সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব ফিকহ প্রথম পত্রের লেকচার 3। আজকে আমাদের এই লেকচার 3-এ আমরা কিতাবুন নিকাহ আলোচনা করব, অর্থাৎ বিবাহ যে অধ্যায়, সেই বিবাহ অধ্যায়ে তোমাদের যা যা আলোচনা আছে সব আলোচনা ইনশাআল্লাহ আমরা আজকে সামারাইজ করব। এবং উদ্দেশ্য একটাই, যেটা আমরা লেকচার 1-এর সময় বলেছি, কিতাবুল হজ আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা সামারাইজ করেছি, কিতাবুন নিকাহ আমরা একই উদ্দেশ্যে আমরা সামারাইজ করবো ইনশাআল্লাহ, যাতে তোমরা পরীক্ষার হলে যদি কোনো প্রশ্নের সামান্য একটা ছোট অংশ যদি তোমাদের আনকমন চলে আসে, যাতে তোমরা এই ক্লাস থেকে উপকৃত যেন তোমরা হতে পারো এবং তোমাদের পরীক্ষার হলে যেন তোমাদের মনে পড়ে যায়, হ্যাঁ, কিতাবুন নিকাহের সামারি যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটা করেছিলাম এবং এই প্রশ্নের উত্তরটা সেখানে শুনেছিলাম। তো যাই হোক, আমরা তাহলে দেরি না করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা আসব নিকাহ এর পরিচয়। হ্যাঁ, আবিধানিক অর্থ হচ্ছে আদ-দাম্ম, আল জামউ, হ্যাঁ, অর্থাৎ কি একত্রিত করা, ঠিক আছে। আল ওয়াতিউ মানে সহবাস করা, ঠিক আছে। আল আকদু মানে বন্ধন, আজ জাওয়াজু বিয়ে করা, ঠিক আছে। আল আরসু, হ্যাঁ, আল মাহরু আর রুশদু। এরপরে আসো ইংরেজিতে ম্যারিজ হয়, ওয়েডিং হয়, ম্যাট্রিমনি, ওয়েডলক, ইন্টারকোর্স, ঠিক আছে। এরকম বিভিন্ন অর্থ এই নিকাহের হয়। তো এখানে আসে গুরুত্বপূর্ণ একটা কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মতে, হ্যাঁ, প্রকৃত অর্থ নিকাহ এর প্রকৃত অর্থ হচ্ছে ওয়াতি, আর রূপক অর্থ হচ্ছে আকদ। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতে যে কি নিকাহের প্রকৃত অর্থ হচ্ছে আকদ আর রূপক অর্থ হচ্ছে ওয়াতি, ঠিক আছে। তাহলে আবু হানিফার মতে নিকাহ এর বিয়ের প্রকৃত অর্থ হচ্ছে সহবাস করা আর রূপক অর্থ হচ্ছে বন্ধন। আর ইমাম শাফিঈর মতে ঠিক তার ভাইস ভার্সা, অর্থাৎ একদম উল্টা। আমরা পারিভাষিক সংজ্ঞার মধ্যে দেখি যে কি লেখা হয়েছে, শরহুল ওয়াকিয়া গ্রন্থাকার তিনি কি বলছেন, তিনি বলছেন হুয়া আকদুন মাওদুআন লিমিলকিল মুতাআতি আই হিল্লু ইস্তিমতা'আ রাজুলি মিনাল মারআহ, ঠিক আছে। এটা হচ্ছে এমন একটি বন্ধন, ঠিক আছে, যেই বন্ধনটা কি করে মিলকিল মুতাআহ, অর্থাৎ একদম আহ, কি বলে এটাকে, উপভোগ করার, ঠিক আছে, উপকার লাভ করার যে মালিকানা দেয়, যে মালিকানা সাব্যস্ত করে, ঠিক আছে। অর্থাৎ হেল ইস্তিমতা আরজুল মিনাল মারআহ, অর্থাৎ পুরুষকে একজন নারীর কাছ থেকে ইস্তিমতা, অর্থাৎ কি ইস্তিমতা মানে হচ্ছে উপভোগ করা বা ভোগ করা, ঠিক আছে। ভোগ করার যে ফায়দাটা দেয় বা অনুমতি দেয়, হালাল করে দেয়, এই যে কাজটা, যে বন্ধনটা, সেই বন্ধনটাকে বিয়ে বলা হয়। ফিকহুল ইসলামী প্রণেতা কি বলছেন, তিনি বলছেন হুয়া আকদুত তাজওয়ীজ, এটা হচ্ছে বৈবাহিক বন্ধনকেই বিয়ে বলা হয়। বাকি সংজ্ঞাগুলো মোটামুটি একই রকম, তোমরা দেখে নিও। এরপরে আমরা আসি বিয়ের হুকুম কি, ঠিক আছে। আমরা দেখবো আজকে যে বিয়ে যে আমরা করতে চাই অনেকে, ঠিক আছে, বিশেষ করে ছেলেরা, তো বিয়ের হুকুমটা আসলে কি। বিয়ের হুকুম সম্পর্কে ইমামগণের মাঝে একটু মতভেদ আছে। প্রথমে আহলে জাওয়াহের যারা, তারা কি বলছেন, আহলে জাওয়াহের বলছে যে বিয়ে হচ্ছে ফরজে আইন, মানে বিয়ে করতেই হবে, যে অতএব যে মাহার ও ভরণ পোষণের ক্ষমতা সত্ত্বেও বিয়ে করবে না সে গুনাহগার হবে। এটা কারা বলছে, এরা বলছে, এটা বলছে আহলে জাওয়াহেররা বলছে। এখন জিজ্ঞেস করবে আহলে জাওয়াহের কারা। আহলে জাওয়াহের হচ্ছে ওই সম্প্রদায় যারা হচ্ছে মানে কোরআন সুন্নাহর কোনো তোয়াক্কা করে না, ঠিক আছে। কোরআন সুন্নাহ কি বলছে না বলছে এগুলো ওদের তো দেখার বিষয় না। ওদের হইতেছে নিজের মন মর্জির মতো, যেমনি ইচ্ছা যখন যা ইচ্ছা তাই তারা মনে করে, তাই তারা বাস্তবায়ন করে, হ্যাঁ, পালন করে। এরা হইতেছে আহলে জাওয়াহের, ঠিক আছে। এজন্য এরা একেবারে যে ওই রকম গোষ্ঠী যাদের কথা, হ্যাঁ, যাদের মতামত আমাদের খুব প্রাধান্য দেওয়া লাগবে, তারা আসলে ওই কাতারে আসলে তারা পড়ে না, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু একটা অভিমত তারা দিয়েছে, সেটা আমরা প্রশ্নের উত্তরের মধ্যে নিয়ে আসলাম। দলিল হচ্ছে কি, আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে আল্লাহ বলছেন ফানকিহু, যে তোমরা কি করো, বিয়ে করো, ঠিক আছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন কি তাজাওয়াজু, ঠিক আছে, অথবা ওয়াফি রিওয়ায়াতিল উখরা তানাকাহু, যে তোমরা বিয়ে করো। এই যে বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াতে নিকাহ এর আমর পাওয়া যাচ্ছে যে তোমরা বিয়ে করো, এটার আদলে, এটার আলোকেই, এটার উপর ভিত্তি করে ওনারা বলতেছেন বিয়ে করা ফরজে আইন, না করলে গুনাহগার হবে।
এবার দেখো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার অভিমত কি। ওনার অভিমত হচ্ছে যে যদি শাহওয়া মানে কাম ভাব তীব্র আকার ধারণ করে এবং বিয়ে না করলে জিনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওই ব্যক্তি যদি মাহর ও ভরণ পোষণের ক্ষমতা থাকে তাহলে তার জন্য বিয়ে করা ফরজ। ঠিক আছে, মানে তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, ঠিক আছে, সে এমনভাবে সে তার কি বলবো তার কাম, তার চেতনা, ঠিক আছে, তার মস্তিষ্ক তার উপরে এমনভাবে, তার ওই যে নাফস, হ্যাঁ নাফস কথাটা মনে আসতেছিল না, তার নাফস তার উপরে এমনভাবে ভর করেছে, শয়তান তার উপর এমনভাবে ভর করেছে যে সে কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে বিয়ে যদি না করে তাহলে সে জেনা বিচারে লিপ্ত হয়ে যাবে। ঠিক আছে, বর্তমানে আমাদের সমাজের অধিকাংশ যুবকরাই হইতেছে কি, তারা বিয়ের আগেই এইসব সম্পর্কের মধ্যে তারা অধিকাংশই তারা এগুলোর মধ্যে জড়িয়ে যায়। ঠিক আছে, ওই দৃষ্টিকোণ থেকে আসলে ইমাম শাফিয়ের এই মতটা যে তাদের জন্য আসলে বিয়ে করা ফরজ, এবং উনি আরও একটা শর্ত জুড়ে দিয়েছেন, সেই শর্তটা হচ্ছে মাহর এবং ভরণ পোষণের ক্ষমতা তার থাকতে হবে, যদি থাকে তাহলে ফরজ। আর স্বাভাবিক অবস্থা, যে একজন মানুষ স্বাভাবিক অবস্থায় আছে, সুস্থ অবস্থায় আছে, তার এমন কোনো তাড়নাও নাই যে, ঠিক আছে, যে এমন কোনো আশঙ্কা সে নিজের মধ্যে থেকে বোধ করে না যে কি, যে সে বিয়ে না করলে সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, সে একদম স্বাভাবিক অবস্থায় আছে। এরকম যদি হয় তাহলে উনি বলতেছেন সেই ব্যক্তির জন্য বিয়ের চেয়ে ইবাদতে মুশকুল থাকে কি বেশি শ্রেয়। তার বিয়ে করার দরকার নেই, সে কি বিভিন্ন কি করবে, ইবাদত করবে, জিকির করবে, বন জঙ্গলে গিয়ে বসে থাকবে, ধ্যানে ভগ্ন থাকবে। এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। ঠিক আছে, ওনার দলিল দিচ্ছেন ওয়াহিন্দালাকুম মা ওয়ারাআ যালিকুম, আল্লাহ বলছেন তোমাদের জন্য হালাল করা হয়েছে। ঠিক আছে, তুমি বলছো আল্লাহ হালাল করেছেন, তার মানে এই না যে আমাদের কি এটা করতেই হবে। যেমন তোমার ধরো যে কোনো একটা খাবার, হ্যাঁ, আমাদের থাকে না খাবারের মধ্যে অনেক শাকসবজি বা অনেক হ্যাঁ কোনো একটা নির্দিষ্ট গোশত বা কোনো একটা নির্দিষ্ট মাছ, এটা আল্লাহ হালাল করেছেন কিন্তু আমার পছন্দ না। তাহলে যেটা আল্লাহ হালাল করেছেন সেটা তো আমার জন্য ফরজ হয়ে যায় না। তুমি এটাই বলতেছেন যে বিয়ে আল্লাহ হালাল করছে, তুমি স্বাভাবিক অবস্থায় আছো, তোমার জন্য এটা ফরজ হয়ে যায় না। ঠিক আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি কি বলছেন, উনি বলছেন ওনার 4টা পয়েন্টে কথা বলেছেন। ঠিক আছে, উনি খুব সুন্দর করে 4টা পয়েন্টে বিষয়টা গুছিয়ে বলেছেন। প্রথম পয়েন্টটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতোই। সেই পয়েন্টটা কি, যে যদি তার নিজের উপর, নিজের নাফসের উপর যদি নিয়ন্ত্রণ একেবারেই না থাকে এবং তার এই যে কামভাবে যে তীব্রতা, এই তীব্রতার কারণে যদি জিনার আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিয়ে করা ফরজ। তাহলে ইমাম আবু হানিফার প্রথম মত হচ্ছে কি ফরজ। ঠিক আছে, আল্লাহ রাসূল বলেছেন ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসর ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু ওয়িজা। ঠিক আছে, আল্লাহ রাসূল বলছেন যে ইয়া মা'শারা শাবাব, ওহে যুবকরা, তোমরা কি করো, মান ইসতাতা মিনকুমুল বাআত, তোমাদের মধ্যে যাদের কি আছে, যাদের তোমাদের ভরণ পোষণের দেওয়ার মতো সক্ষমতা তোমাদের যাদের আছে, তারা তোমরা কি করো, বিয়ে করে ফেলো। ঠিক আছে, ফালইয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে ফেলে। ঠিক আছে, ফাইন্নাহু আগাদ্দু লিলবাসর ওয়া আহসানু লিলফারজ, কারণ এটা কি, এটা চোখকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এরপর ওমাল্লা মিয়াসাতে আলাইহি বিসসাওম, আর যে ব্যক্তি এটা করতে পারে না, কোনটা করতে পারে না, যে ব্যক্তি ভরণ পোষণের সক্ষমতা যার নাই, তার কি করতে বলেছেন, তাকে রোজা রাখতে বলেছেন। কেন, ফাইন্নাহু লাহু উইজা, কারণ রোজা তাকে সেই কাজসমূহ থেকে, এই যে এই কাজগুলো থেকে তাকে কি করবে, এমনি বিরত রাখবে। কারণ রোজা রাখা অবস্থায় মানুষ কি অশ্লীল এবং বেহায়াপনা থেকে মানুষ অশ্লীলতা থাকে এবং বেহায়াপনা থেকে মানুষ বিরত থাকে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা কি প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গলাবায় শাহওয়া এর সময় বিয়ে করা ওয়াজিব। গলাবায় শাহওয়া মানে কি, গলাবায় শাহওয়া মানে হচ্ছে তো কি, তোমার শাহওয়া সবসময় তোমার উপর বিজয়ী হয়। ঠিক আছে, একটা উপরেটা হইতেছে তোমার মাথার মধ্যে সবসময় খেলে উল্টাপাল্টা চিন্তায় ঘুরে এবং তুমি কখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, এটা একটা। আরেকটা হচ্ছে তুমি এমনি মোটামুটি স্বাভাবিকই থাকো, কিন্তু মাঝে মধ্যে যখন হঠাৎ করে তোমার মধ্যে এই মানে মনোভাবটা মাথাচাড়া দিয়ে উঠে, তখন তুমি আর নিজেকে কি করতে পারো না, নিয়ন্ত্রণ করতে পারো না। ঠিক আছে, এই অবস্থায় তোমার জন্য ওয়াজিব। আর স্বাভাবিক যে অবস্থা, স্বাভাবিক অবস্থায় বিয়ে করা হচ্ছে সুন্নাহ। কারণ আল্লাহ রাসূল কি করেছেন, বিয়ে করেছেন। আল্লাহ রাসূল বলছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন, আল্লাহ রাসূল বলছেন বিয়ে হচ্ছে আমার সুন্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত নয়। আর সর্বশেষটা হলো কোনো প্রকারের কামভাব না থাকলে বিয়ে করা হারাম। ঠিক আছে, তাহলে এই 4টা মত দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো বিয়ে সংক্রান্ত কয়েকটা পরিভাষা আমরা একটু দেখবো। সেই পরিভাষাগুলো কি কি। প্রথম হচ্ছে আকদ। তো গ্রন্থকার এখানে আকদ ইঙ্গিত করেছেন যে নিকাহ অর্থ ওয়াতি নয়। ঠিক আছে, নিকাহ অর্থ সহবাস নয়, এখানে তার আহকামে আকদ বর্ণনা করার উদ্দেশ্য, আহকামে ওয়াতি না। ঠিক আছে, তিনি এখানে কি করতে চাইছেন, তিনি এই কিতাবের মধ্যে শব্দের মাধ্যমে তিনি বিয়ের যে কি, বিয়ের যে অর্থাৎ আকদ মানে হচ্ছে মৌখিক যেই কি হয়,
মৌখিক যে চুক্তি হয়, ঠিক আছে, একজন প্রস্তাব দেয় আর একজন গ্রহণ করে, ইজাব কবুলের মাধ্যমে যেটা হয় সেটার যে হুকুম আহকাম সেগুলো তিনি এখানে আলোচনা করতে চেয়েছেন। আহকামে ওয়াতিন অর্থাৎ একদম বিয়ের বিস্তারিত সেটা এখানে তিনি করতে চান না, যে এটা যেই বাক্যের ব্যবহার হয়েছে সেই বাক্যে থেকে এটার ব্যাখ্যা এখানে আনা হয়েছে, ঠিক আছে। তো সুতরাং আকদের অর্থ হলো ইজাব ও কবুলের মাধ্যমে পারস্পরিক বন্ধন। মুতা অর্থ কি? মুতা অর্থ হচ্ছে মালিকানা লাভ করা অথবা আর ইস্তিমতা অর্থ ভোগ করা। ওই যে একটু আগে আমরা ইস্তিমতা বলেছিলাম করে সংজ্ঞার মধ্যে আমাদের ইস্তিমতা ছিল, ঠিক আছে। তো এখানে বলছে কি ইস্তিমতা অর্থ হচ্ছে ভোগ করা, উপকৃত হওয়া। তো গ্রন্থাগারের উদ্দেশ্য হলো ইস্তিমতা অর্থাৎ দীর্ঘ সময় কারো কাছ থেকে ভোগ করা বা উপকৃত হওয়া কিংবা উপকার চাওয়া, অর্থাৎ নিকাহের মাধ্যমে বিয়ের মাধ্যমে একজন পুরুষ একজন মহিলা থেকে দীর্ঘদিন অর্থাৎ বিয়ে যতদিন পর্যন্ত বলবৎ থাকে ততদিন পর্যন্ত উপকৃত হয়। যেহেতু বিয়ে সংঘটিত হয় সাধারণত দীর্ঘদিনের জন্য, অতএব উদ্দেশ্যই কি, উদ্দেশ্যটাও এরকম, সেই হিসেবে দীর্ঘদিনের জন্যটাই এটার উদ্দেশ্য হবে। ইস্তিমতার অর্থ অলরেডি আমরা সেখানে দেখে ফেলেছি, এখানে আসলে নতুন করে তেমন কথাবার্তা নাই। আচ্ছা, এবার ইজাব ও কবুল। ইজাব কবুলের পরিচয় কি? ইজাব মানে হচ্ছে সম্মতি জ্ঞাপন করা, ঠিক আছে। স্বামী স্ত্রীর একজনের প্রস্তাবকে কি বলা হয়? একজনের প্রস্তাবকে ইজাব বলা হয়, আর অপরজনের সমর্থনকে কবুল বলা হয়। বিষয়টা অনেকটা এরকম, ওই যে বিয়ের সময় বলে না, যে বিয়ের সময় কিন্তু মেয়ে পক্ষই বলে, মেয়ের বাবা বলে যে আমার মেয়েকে আমি উমুকের হাতে বা তোমার হাতে আমি তুলে দিলাম। তার মানে কি, সে প্রস্তাব দিচ্ছে যে আমার মেয়েকে আমি তোমার কাছে তুলে দিচ্ছি, মানে কি আমার মেয়ের বিয়েটা আমি তোমার সাথে দিতে চাইতেছি। তখন ছেলেও বলে হ্যাঁ কবুল, আমি কবুল করলাম, হ্যাঁ, বা আলহামদুলিল্লাহ কবুল বা কবিল তুহা যাই বলে, যে কি আমি এটা কবুল করলাম, মানে কি আমি প্রস্তাবটা গ্রহণ করলাম। বিষয়টা অনেকটা এরকম যে দোকানে কোনো কিছু কিনতে গেলা, ঠিক আছে, দোকানে কিনতে গেলে তুমি তাকে জিজ্ঞেস করো যে ভাই এই কলমটার দাম কত, সে বলে এত, ঠিক আছে আমাকে দেন, ঠিক আছে নেন টাকার বিনিময়। এই যে তুমি তার কাছে কলমটা নেওয়ার প্রস্তাব দিলা, সেও টাকার বিনিময়ে তোমাকে কলমটা দিয়ে দিল। তেমনইভাবে মেয়ের বাবার কাছ থেকে তুমি মেয়ে চাইলা, ঠিক আছে, মেয়ের বাবাও তোমাকে মোহরের বিনিময়ে মেয়ে দিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো প্রস্তাবককে বলা হয় মুজাব, ঠিক আছে, প্রস্তাব গ্রহণ করাকে কবুল বলে। নিকাহ এর রোকন, ঠিক আছে, নিকাহ এর রোকন কি কি? নিকাহের রোকন হচ্ছে দুইটা, একটা হলো ইজাব এবং কবুল। ইজাব কবুল মাত্রই বললাম কি জিনিস, ইজাব মানে হচ্ছে কি প্রস্তাব দেওয়া, আর কবুল মানে প্রস্তাব গ্রহণ করা। এবার আসো বিয়ের শর্তাবলী। বিয়ের শর্তাবলী হচ্ছে তোমার দুই ধরনের শর্ত হয়, ঠিক আছে, একটা হচ্ছে আশারতুল আম সাধারণ শর্ত, আর একটা হলো আশারতুল খস বিশেষ শর্ত, ঠিক আছে। তো সাধারণ শর্ত কি? সাধারণ শর্ত হচ্ছে পাত্রপাত্রী এমন হওয়া চাই যাতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা না থাকে। যেমন যেমন কি মাহরাম না হওয়া, পরস্পরের মাহরাম না হওয়া, যেমন কি পরস্পর ভাই বোন না হওয়া, ঠিক আছে। এরপরে হচ্ছে পরস্পর তোমার ভাগিনা খালা এরকম না হওয়া, ঠিক আছে। এরপরে পরস্পর চাচা ভাতিজি না হওয়া। কেন? কারণ চাচা আর ভাতিজির মধ্যে কোনো পর্দা নাই। এরপরে খালা আর ভাগিনার মধ্যে কোনো পর্দা নাই, ঠিক আছে। এখন এরা যদি বিয়ে করতে চায় তখন সেটা কি শরিয়া বাধা দেয়, কারণ মাহরামের সাথে বিয়ে করা যাবে না। তো এই জন্য বললো যে মাহরাম না হওয়া। এরপরে মুশরিক বা কাফের না হওয়া, মুসলমান কখনো কোনো কাফের বা মুশরিককে বিয়ে করতে পারে না। এরপরে হচ্ছে একই সাথে সহদরা দুই বোন না হওয়া, যে তুমি একটা বিয়ে করছে বা চিন্তা করলে দ্বিতীয় বিয়ে করবা, এখন বিয়ে করতে গিয়ে চিন্তা করে আরে আমার দূরে মেয়ে খোঁজার দরকার, আমার শালিটাই তো আমার সুন্দর, বা আমার শালিটাই তো ভালো, আমার প্রথম বউ ভালো, এবার তার বোনটাকে বিয়ে করে ফেলি, ঠিক আছে। এটাই যে এসব চিন্তা করে বিয়ে করা যাবে না, এসব জাহিরি যুগে করা হতো, ঠিক আছে। আপন বোনকে আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না। এটা হলো সাধারণ শর্ত। বিশেষ শর্ত কি? বিশেষ শর্ত হচ্ছে তোমার চারটা। প্রথমটা হচ্ছে যে দুজন সাক্ষী উপস্থিত থাকতে হবে। বিয়ে যখন হবে বিয়ের সময় সাক্ষী দুইজন সেখানে উপস্থিত থাকতে হবে। এখন সাক্ষীর ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ উনি বলতেছেন যে দুইজন সাক্ষী পুরুষ হইতে হবে, ঠিক আছে। কারণ উনি বলছেন বিয়ের ক্ষেত্রে নারীর সাক্ষী গ্রহণযোগ্য, নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আর এছাড়া সাক্ষী বালেগ এবং মুসলিম হতে হবে। অর্থাৎ ইমাম শাফি সাক্ষীর সাথে কয়েকটা শর্ত জুড়ে দিয়েছেন। প্রথম শর্তটা হচ্ছে সাক্ষী যে দুইজন হবে দুইজনই পুরুষ হইতে হবে, কোনো নারী সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এবং সেই সাক্ষী পুরুষও হইতে হবে, পুরুষ হওয়ার পাশাপাশি সে মুসলমানও হইতে হবে, এবং সে বালেগও হইতে হবে। এই তিনটা সাক্ষী তিনি জুড়ে দিয়েছেন। আর ইমাম আবু হানিফা কি বলছেন? ইমাম আবু হানিফা বলছেন যে সাক্ষী দুইজনই পুরুষ হওয়া শর্ত না, একজন পুরুষ আর দুইজন নারী হইলে কি হয়ে যাবে? বিয়ে শুদ্ধ হয়ে যাবে। কেন? কারণ আল্লাহ তো বলেছেন যে কি সম্পদের যখন আলোচনা করা হয়েছে, মিরাসে যখন আলোচনা করা হয়েছে, তখন বলা হয়েছে যে কি যে একজন পুরুষ দুইজন নারী সমান। তাহলে এখানে নিয়ম হচ্ছে দুইজন পুরুষ থাকতে হবে,
হ্যাঁ, দুইজন পুরুষ থাকতে হবে। তাহলে যদি একজন পুরুষ হয় তাহলে নারী লাগবে আরো সাথে দুইজন, কারণ এই একজন পুরুষ ঠিকই আছে, আর এই দুইজন নারী একজন পুরুষের সমান হয়ে তখন এখানে গিয়ে সেটা দুইজন পুরুষের মতো কাজ করবে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে কি দুইজনই পুরুষ হওয়া শর্ত না, যদি একজন পুরুষ হয় তাহলে ওইদিকে দুইজন নারী লাগবে, আবার চারজন নারী মিলে দুইজন পুরুষের মতো এটা আবার করা যাবে না। তো তিনি দলিল কি দিচ্ছেন? তিনি দলিল দিচ্ছেন আল্লাহর বাণী ওয়াস্তাশহিদু শাহিদান মির রিজালিকুম, যে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে তোমাদের বিয়েতে তোমরা দুইজন শাহিদ রাখো, ঠিক আছে, দুইজন সাক্ষ্য তোমরা রাখো, মির রিজালিকুম পুরুষদের মধ্যে থেকে দুইজন সাক্ষ্য তোমরা রাখো। এরপরে আল্লাহ বলছেন ফা ইল্লাম ইয়াকুনা রাজুলাইন, যদি তোমরা দুইজন পুরুষকে একসাথে না পাও, যদি দুইজন পুরুষ একসাথে না থাকে, তখন ফারজুলু ওয়া ইমরাতান, একজন পুরুষ এবং দুইজন নারী, ঠিক আছে, কোরআনে এটা বলে দেওয়া হয়েছে। কিন্তু আবার উনি এটা তো বলেছেন, কিন্তু সাক্ষীর মধ্যে উনি 5টা গুণ থাকতে হবে বলেছেন। সেই গুণগুলো কি কি? গুণগুলো হচ্ছে জ্ঞানবান হওয়া, মানে আকলবান হওয়া, পাগল না হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, ছোট বাচ্চা না হওয়া, স্বাধীন হওয়া, দাস না হওয়া, মুসলিম হওয়া, কাফের না হওয়া, আর একই সাথে একে অপরের কথা শ্রবণ করা। যে ঠিক আছে, যখন সাক্ষী সেখানে উপস্থিত, সেখানে একই সাথে ইজাব কবুল এবং সব কথাবার্তা তিনি সেখানে বসে একই সাথে শ্রবণ করা, ঠিক আছে, এই শর্তগুলো তিনি জুড়ে দিয়েছেন। এরপর ইমাম মালিক রহমতুল্লাহ উনি কি বলছেন? উনি বলতেছে বিয়ের আসলে কোনো সাক্ষীরই প্রয়োজন নাই। যে এতক্ষণ ইমাম শাফি ইমাম আবু হানিফার মারামারি, যে একজন বলতেছেন দুজনই পুরুষ লাগবে, আর একজন বলতেছেন না একজন পুরুষ দুজন নারী হইলেও হয়ে যাবে, হ্যাঁ, আর সেইখানে ইমাম মালিক এসে বলতেছেন না সাক্ষীর দরকারই নেই। হ্যাঁ, ওনার কথা হইতেছে বিয়ের কথা প্রচার করে দিলে হয়ে যাবে, যেমন মসজিদের বাইকে বলে দিবে যে কি উমুক উমুক বিয়ে করছে, ঠিক আছে। তা আল্লাহ রাসূলের একটা হাদিস উনি দিয়েছেন, সেটা হচ্ছে যে আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, ঠিক আছে, যে তোমরা বিয়ের খবর মানুষের মধ্যে কি করে দাও, প্রচার করে দাও, বিয়ে তোমরা মসজিদের মধ্যে করো। তো এরপর আমরা আবার এখানে চলে আসি, আমরা কিন্তু কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম বিয়ের শর্ত আলোচনা করতেছিলাম, এবং শর্তের মধ্যে বিশেষ শর্ত, প্রথম শর্তটা ছিল সাক্ষী সংক্রান্ত, এরপরে এটা হচ্ছে 2 নম্বর শর্ত, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। 2 নম্বর শর্ত কি? এতক্ষণ আলোচনা করছি আমরা প্রথম শর্তটা, ভিতরের জিনিস আমরা আলোচনা করছি। প্রথম শর্ত ছিল কি দুইজন সাক্ষী থাকতে হবে, এইটার আলোচনা আমরা এতক্ষণ করছি, যে দুইজন সাক্ষী নিয়ে কি কি মতভেদ আছে। 3 নম্বর শর্ত হচ্ছে ওয়ালিগণ জ্ঞান সম্পন্ন, প্রাপ্তবয়স্ক এবং মুসলিম হতে হবে, ঠিক আছে। এটা আবার ইমাম আবু হানিফার আলোচনার মধ্যেই চলে আসছে। এরপর উভয়ের সম্মতিক্রমে ইজাব ও কবুলের শব্দ দুটি উচ্চারিত হতে হবে, যে পুরুষ এবং বর এবং কনে তারা যে ইজাব কবুল করতেছে, হ্যাঁ, প্রস্তাব দিচ্ছে, প্রস্তাব গ্রহণ করতেছে, এগুলো কি উচ্চারিত হতে হবে, এবং ইজাব কবুল একই মজলিসে হইতে হবে। এই হলো বিয়ের শর্ত। তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নিয়ে এরপরে আমি সামনে আগাবো। তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাতে পার। অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যেটুকু আলোচনা হয়েছে এখানে আসলে না বুঝার মতো কিছু ছিল না, তারপরেও কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি দেখি। আচ্ছা, ঠিক আছে, কারো এখনো কোনো প্রশ্ন দেখতেছি না। এবার আমরা আসি বিয়ের ইল্লত সমূহ, ঠিক আছে। বিয়ের কিছু ইল্লত আছে, ঠিক আছে। ইল্লাহ হচ্ছে 4টা, একটা হচ্ছে ইল্লা ফাইলিয়া, একটা মাদিয়া, একটা সুরিয়া, একটা গাইয়া। এই 4টা আমরা এখন আলোচনা করব, ব্যাখ্যা করব। প্রথমটা আসো আল ইল্লাতুল ফাইলিয়া। ইল্লাতুল ফাইলিয়া কি? ইল্লাতুল ফাইলিয়া হচ্ছে যার দ্বারা কোনো কাজ সম্পাদিত হয়, তাই হচ্ছে আল ইল্লাতুল ফাইলিয়া। একদম সহজ কথা, যে একটা কাজ করতেছো তুমি, ঠিক আছে, তো যার দ্বারা এই কাজটা সম্পাদিত হচ্ছে সেই হচ্ছে আল ইল্লাতুল ফাইলিয়া, ঠিক আছে। তাহলে বিয়ের ক্ষেত্রে ইল্লাতুল ফাইলিয়া কারা? নারী এবং পুরুষ, অর্থাৎ স্বামী স্ত্রী, কারণ এদের মধ্যে বিয়ে হচ্ছে, এরা বিয়ে করতেছে, তো এদের মাধ্যমে বিয়ের কাজটা সম্পাদিত হচ্ছে, তাই এরা হচ্ছে ইল্লাতুল ফাইলিয়া। ইল্লাতুল মাদিয়া হচ্ছে যে সকল বস্তুর সমন্বয়ে কাজ সম্পাদিত হয়, সেগুলো হচ্ছে ইল্লাতুল মাদিয়া। যেমন বিয়ের ক্ষেত্রে ইল্লাতুল মাদিয়া হচ্ছে ইজাব এবং কবুল, ঠিক আছে। ইজাব এবং কবুলের মাধ্যমে কি হচ্ছে? ইজাব এবং কবুলের মাধ্যমে বিয়ের কাজটা সম্পাদিত হচ্ছে, ঠিক আছে, এদের সমন্বয়। এরপরে আল্লাহ সরিয়া, যে আল্লাহ সরিয়া হলো ইজাব ও কবুলের মাধ্যমে গঠিত স্বামী স্ত্রীর ওই সম্পর্ক, হ্যাঁ, সরিয়া যার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে। দেখো, তাহলে আমরা আবার একটু বলি, ইল্লাতুল ফাইলিয়া হচ্ছে কি, যাদের মাধ্যমে এই কাজটা হচ্ছে। তাহলে বিয়ের কাজটা হচ্ছে কাদের মাধ্যমে? জাউজ আর জাউজা, এদের মাধ্যমে কি হচ্ছে? এদের মাধ্যমে বিয়ের কাজটা হচ্ছে।
এবং তারা বিয়ে করতেছে কিসের মাধ্যমে, কিসের সমন্বয়ে, তারা বিয়ে করতেছে ইজাব আর কবুলের মাধ্যমে। তাহলে এটা ইল্লাতুল মাদ্দিয়া। এইবার স্বামী স্ত্রী দুইজন অর্থাৎ ইল্লাতুল ফাইলিয়া, এদের মধ্যে ইল্লাতুল ফাইলিয়ার মধ্যে কি হইতেছে, ইল্লাতুল মাদ্দিয়া মানে ইজাব কবুলের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হচ্ছে, বিয়ে হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ইল্লাতুল সুরিয়া, তাদের বৈবাহিক অবস্থা বা বিয়ে নিকাহ। ঠিক আছে। আর আর ইল্লাতুল গাইয়া অর্থাৎ যে সকল উদ্দেশ্য বিবাহ, যে সকল উদ্দেশ্যে বিবাহ সম্পাদন করা হয় তাকে ইল্লাতুল গাইয়া বলা হয়। যে ঠিক আছে আমরা এতক্ষণ দুইজন, হ্যাঁ, একটা বর নিছি একটা কনে নিছি, এই দুইজন মানুষের মধ্যে আমরা বিয়ে সম্পাদন করছি, এটা ইল্লাতুল ফাইলিয়া। এবং বিয়েটা সম্পাদন করছি আমরা কিসের মাধ্যমে, বিয়ে সম্পাদন করছি আমরা ইজাব কবুলের মাধ্যমে, এটা ইল্লাতুল মাদ্দিয়া। এরপরে আমরা এই দুইজনের ইজাব কবুলের মাধ্যমে যে বিয়েটা হয়েছে, এই বিয়ে একটা সম্পর্ক, এই সম্পর্কটা শরীরের সারেই একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্বটাই হচ্ছে ইল্লাতুস সুরিয়া। আর সর্বশেষ হচ্ছে এই যে এতগুলো কাজ করলাম, এই কাজের উদ্দেশ্য কি, সেটা হচ্ছে ইল্লাতুল গাইয়া। তো উদ্দেশ্যগুলো কি কি, বিয়ের উদ্দেশ্য হচ্ছে কি, মানুষের যে তোমার জৈবিক যে চাহিদা আছে, যৌন যে চাহিদা আছে, সেই চাহিদাটা মেটানো, সন্তান জন্ম দেওয়া, পরস্পরকে উপভোগ করা, পরস্পর সহযোগিতা কামনা করা, এগুলো হচ্ছে সাধারণত মানুষের বিয়ের উদ্দেশ্য। এই সকল উদ্দেশ্যে আসলে মানুষ বিয়ে করে থাকে। ঠিক আছে, এই হলো 4টা ইল্লত বিয়ের। এরপরে আমরা আলোচনা করব বাই এবং নিকাহ, বিয়ে এবং কি ব্যবসা বা বেচা কেনার মধ্যে পার্থক্য আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা আসবো হচ্ছে শব্দগত পার্থক্য। শব্দগত পার্থক্য কি, নিকাহ, নিকাহ শব্দটি বাবে দরবা, বাবে নাসর, বাবে ফাতাহা, এই 3টা বাব থেকে আসে। ঠিক আছে। আর অপর দিকে বাই শব্দটা বাবে দরবায়ের মাস্টার। নিকাহ শব্দের মাদ্দা হলো নুন কাফ হা, বাই শব্দের মাদ্দা হলো বা ইয়া আইন। নিকাহ শব্দের জিন্স হলো জিন্সে সহিহ, যেহেতু কোনো হরফ ইল্লত নাই। আর বায়ু শব্দের জিন্স হলো জিন্স কি আজওয়াফে ইয়া ই, যেহেতু কি মাঝখানে একটা হরফ ইল্লত আছে। আমরা জানি যে মাঝখানে হরফ ইল্লত হলে সেটাকে আজওয়াফ বলে, আর হরফ ইল্লতটা যেই অক্ষর হয় আজওয়াফে পড়ে সেই অক্ষরটা আমরা লাগাই, যেহেতু মাঝখানে ইয়া আছে এই জন্য আমরা লিখছি আজওয়াফে ইয়া ই। যদি মাঝখানে ওয়াও থাকতো, যদি ওয়াও থাকতো তাহলে আমরা লিখতাম কি আজওয়াফে ওয়াওই। যেমন হচ্ছে কওলুন, কওলুন, এখানে কি কফ ওয়াও লাম, কফ ওয়াও লাম, এটা লেখেন মাঝখানে ওয়াও আছে, মাঝখানে হরফ ইল্লত আছে, তার মানে কি এটা আজওয়াফ। আর যেহেতু ওয়াও আছে তাহলে আজওয়াফে ওয়াওই। ঠিক আছে। আচ্ছা, একটু অ্যারাবিক গ্রামারও পড়াই দিলাম। এরপর আসে অর্থগত পার্থক্য। অর্থগত পার্থক্যের মধ্যে আমরা 2টা অর্থ দিয়ে দিব। এখানে আমরা জানি বিয়ের অর্থাৎ দম্ম একত্রিত করা, জাম্মু একত্রিত করা, অতিউ সহবাস করা, আল আকদু কি বন্ধন করা। ঠিক আছে। আর বেচা কেনার অর্থ হচ্ছে শিরা ও কেনা, আর তাবাদুল হাত বদল করা, আল মুবাদালাত হাত বদল করার অর্থই হয়। ঠিক আছে। এরপরে পারিভাষিক সংজ্ঞা আসো। এখানে আমরা বিয়ের একটা সংজ্ঞা দিয়ে দিলাম, আর এখানে আমরা একটা কি দিলাম, বেচা কেনার একটা সংজ্ঞা দিলাম, সেটা কি হুয়া মুবাদালাতুল মালি বিল মালি তামলিকান ওয়া তামাল্লুকান। ঠিক আছে। যে কোনো মালের বিনিময়ে আরেকটা মাল কি করা, হাত বদল করা। যে ঠিক আছে, আমরা টাকা হচ্ছে একটা মাল, এক ধরনের জিনিস। এরপরে এই ধরো একটা কলম হচ্ছে এক ধরনের জিনিস, তা আমি টাকা দিলাম, সে আমাকে কলম দিল, তাহলে আমি একটা মাল দিয়ে আরেকটা মাল আমি গ্রহণ করলাম। ঠিক আছে। মাল মানে হচ্ছে আরবিতে বস্তু। এরপর আসো রোকনগত পার্থক্য। ঠিক আছে। বিয়ের রোকন কয়টা আর বেচা কেনার রোকন কয়টা? বিয়ের রোকন হচ্ছে 2টা, যেটা আমি একটু আগে আলোচনা করছি, ইজাব এবং কবুল। ঠিক আছে। আর বাইয়ের রোকন হচ্ছে 6টা, ইজাব আছে, কবুল আছে। পাশাপাশি একজন কি থাকতে হবে, একজন ক্রেতা লাগবে, একজন বিক্রেতা লাগবে। এবং এই ক্রেতা বিক্রেতা দুজন কি করবে, একটা পণ্য ক্রয় বিক্রয় করবে, একটা মূল্যের মাধ্যমে ক্রয় বিক্রয় করবে। এজন্য এই 6টা জিনিস হচ্ছে তোমার কি বাইয়ের রোকন। এই 6 জিনিস থাকতে হবে, এগুলো না থাকলে বাই হবে না, বেচা কেনা হবে না। এরপর আসে শর্তগত পার্থক্য। শর্তগত পার্থক্য, শর্ত কি দেখো, যে বিয়ের শর্ত 2টা আমরা পড়ছি একটু আগে, আর শর্তুল আম আর শর্তুল খাস। আর বেচা কেনার শর্ত হচ্ছে 3টা, আর শর্ত ফিল আকিদাইন, আর শর্ত ফি নাফসিল আদ, আর শর্ত ফিল মাকুদ আলাই। ঠিক আছে। প্রথমটা হচ্ছে আকিদাইন, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে শর্ত। এরপর হচ্ছে ফি নাফসিল আদ, ক্রয় বিক্রয় কোন ধরনের হচ্ছে সেই ধরনের উপর শর্ত। আর একটা হচ্ছে ফিল মাকুদ আলাই, এটা পণ্যের উপর। ঠিক আছে। আচ্ছা, হুকুমগত পার্থক্য। হুকুমগত পার্থক্য হচ্ছে অবস্থার বিভিন্নতায় বিয়ে ফরজও হয়, ওয়াজিবও হয়, সুন্নত হয়, হারামও হয়। আমরা বলছিলাম না যে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে বিয়ের হুকুম 4টা। একটা তিনি বলছেন ফরজ, আর একটা বলতেছেন ওয়াজিব, আর একটা সুন্নাহ, আর একটা হারাম। আর বেচাকেনা হচ্ছে মুবাহ। বেচাকেনা যদি ফরজ করে দেওয়া হতো তাহলে প্রত্যেকটা মানুষের জন্য কি বাধ্যতামূলকভাবে বেচাকেনা করতে হতো, কিন্তু এটা মুবাহ করা হয়েছে। এরপর আসে অন্যান্য পার্থক্য। সেগুলো কি ইজাব ও কবুল একটি অতীতকালীন এবং অপরকালীন ভবিষ্যৎকালীন হতে পারে। ঠিক আছে।
ইজাব কবুল আর হচ্ছে ইজাব ও কবুল উভয়টি অতীতকালীন শব্দ হতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে যেই শব্দের মাধ্যমে এটা আসলে অ্যারাবিক গ্রামাটিক্যাল একটা টার্ম, যে আমি যে বলতেছি ধরো বিয়ের সময় মেয়ের বাবা কি বলে যে আমি আমার মেয়েকে তোমার হাতে সমর্পণ করে দিলাম। এখন উনি চাইলে দিবও বলতে পারে, তো দিব বললে সেটা ভবিষ্যৎমূলক হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা অতীতকালীন হইতে পারে, ভবিষ্যৎকালীনও হইতে পারে, ঠিক আছে। আর বেচাকেনার ক্ষেত্রে এটা অতীতকালীন হবে, যে আমি কিনবো, ঠিক আছে, বা কিনে ফেলছি। হ্যাঁ, কিনবো না, আমি কিনে ফেলছি। তো এটা কি বাংলা গ্রামারে অতীতকালীন হয় কিনা আমি জানি না, কিন্তু অ্যারাবিক গ্রামারে এটা অতীতকালীন হয়ে যায়, ঠিক আছে। এরপরে আসে একই ব্যক্তি প্রস্তাবকারী ও গ্রহণকারী হতে পারে, ঠিক আছে। বিয়ের সময় কি একই ব্যক্তি বিয়ের প্রস্তাব দিতে পারে এবং একই ব্যক্তি বিয়ের প্রস্তাব গ্রহণও করতে পারে, কিন্তু বেচাকেনার ক্ষেত্রে এটা হয় না। তুমি চিন্তা করো যে দোকানদার নিজেই বলতেছে আমি বিক্রি করবো, আবার নিজেই কিনে ফেলতেছে, ঠিক আছে। অথবা গ্রাহক দোকানে গেছে, গিয়ে বলতেছে যে আমি 1 কেজি আলু কিনবো, সে নিজে টাকা মানে আলু উঠায়ও নিছে, আবার নিজে নিজে টাকাটা বের করে আবার নিজের পকেটে ঢুকে ফেলছে, ঠিক আছে। এটা আসলে সম্ভব না। এরপরে আসলে যে উপভোগের মালিকানা অর্জিত হয়, আর এখানে শুধু মালিকানা অর্জিত হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে নির্দিষ্ট শ্রেণীর মানুষের সাথে করা যায়, আর বেচাকেনা কি শর্তহীনভাবে যে কোনো মানুষের সাথে বেচাকেনা করা যায়। এরপরে বিয়েতে কি লাগে, ওয়ালি বা অভিভাবকের ভূমিকা অনেক, ঠিক আছে, অনেক বড় ভূমিকা আছে, কিন্তু কি তোমার বাইয়ের মধ্যে ওয়ালি দরকার হয় না। যদি দেখা যায় বাইয়ের মধ্যে ওয়ালি লাগবে, তাহলে তুমি বাজারে গেছে 1 কেজি আলু কিনতে, ঠিক আছে, এখন তোমার বলতো তোমার বাবারে নিয়ে আসো, তোমার বাবার আছে আর আমি বিক্রি করবো না, ঠিক আছে, এরকম অবস্থা হইতো। এরপরে দেখো কুফু এর গুরুত্ব আছে, কুফুকে আমরা সামনে আলোচনা করব। বায়ার ক্ষেত্রে কুফু এত গুরুত্বপূর্ণ কিছু না, কুফু লাগেই না। এরপরে বিয়ের ক্ষেত্রে দেখো আকিদের অনুপস্থিতিতে বিয়ে বৈধ। হ্যাঁ, যে কি যেই দুজনের মধ্যে বিয়ে হইতেছে এরা যদি মজলিসে নাও থাকে তাও বিয়ে হয়ে যাবে। আর আকিদের উপস্থিতি শর্ত বাইয়ের মধ্যে, বেচাকেনার মধ্যে যে বিক্রি করবে এবং যে কিনবে দুজনেরই উপস্থিত থাকতে হবে। এরপরে দেখো বিয়ের মধ্যে কমপক্ষে 2জন সাক্ষী শর্ত, আর বেচাকেনা কি সাক্ষী শর্ত না। কি হইতো, তুমি বাজারে যেটা, হ্যাঁ, তুমি 10 টাকার একটা কলম কিনলে, 5 টাকার একটা কলম কিনলে, তোমার কি লাগতো, 2জন পুরুষকে সাক্ষী বানাইতে হইতো। এরপরে আসো বিয়ের মাধ্যমে উভয় জগতে কল্যাণ নিহিত, বেচাকেনায় পার্থিব জগতের, হ্যাঁ, পার্থিব কল্যাণ নিহিত। এরপরে বিয়েতে কি খেয়ারের কোনো অবকাশ নাই, বেচাকেনায় খেয়ারের অবকাশ আছে। খেয়ার মানে কি, খেয়ার মানে হচ্ছে যে ধরো তুমি একটা কাপড় কিনছো, ঠিক আছে, এখন কাপড়টা তুমি কিছু তোমার ওয়াইফের জন্য, এখন তোমার ওয়াইফ কি পছন্দ করবে কি করবে না তুমি বুঝতেছো না, তো তুমি দোকানদারকে বললা ঠিক আছে আমি নিয়ে যাই, দোকানদারই তোমাকে বললো ভাই একটা কাজ করেন বাসায় নিয়ে যান, ভাবি পছন্দ করলে এটা রেখে দিয়েন, আর ভাবি যদি পছন্দ না করে আপনি আমাকে রিটার্ন দিয়ে দিন। হ্যাঁ, অথবা বাসায় গিয়ে যদি দেখেন যে কোনো সমস্যা আছে এই কাপড়ের মধ্যে কোনো ফল্ট আছে, আপনি দিন আমি চেঞ্জ করে দিব বা আপনাকে টাকা ফিরিয়ে দিব। এই যে হিয়ারের একটা অবকাশ আছে, চাইলে তুমি জিনিস কি করতে পারতেছো, রিটার্ন করতে পারতেছো, কিন্তু বিয়ের মধ্যে তাদের করতে পারবা না, ঠিক আছে। বিয়ে করে নিয়ে গেছো, বিয়ে করার পরে এরপরে একদিন পরে তুমি শ্বশুরকে ফোন দিয়ে বলতেছো না আপনার মেয়ে তো নিলাম কিন্তু মেয়েটাতে ভালো লাগতেছে না, এটা কি করেন আমাকে রিটার্ন দিয়ে দেন। এরকম সুযোগ আসলে বিয়ের মধ্যে নাই, ঠিক আছে। রুজুমা বৈধ নয়, হ্যাঁ, বিয়ের মধ্যে। আর কি বেচাকেনার মধ্যে রুজুমা বৈধ, রুজু মানে কি, এই যে আমি যে আমার একটা চুক্তি হয়েছে যে আমি বলছি আমি কলমটা কিনবো, কিনবো বলে পরে আমি বলছি না ভাই কিনবো না, বাদ দেন, এটা কি সম্ভব। কিন্তু বিয়েতে তুমি বিয়ে করে ফেসে পরে বলছো না না আমি এটা গ্রহণ করবো না, এটা আসলে সুযোগ নাই। এরপরে বিয়ে হচ্ছে মুসলিম এবং আহলে কিতাব ছাড়া অবৈধ, আর বেচাকেনা সকল ধর্মের লোকের সাথে বৈধ। বিয়েতে কি আছে, খুতবা আছে, বেচাকেনায় কোনো খুতবা নাই। চিন্তা করো বেচাকেনা যদি একটা খুতবা থাকতো, তাহলে তুমি একটা কলম কিনছো, কলম কিনে শুরু করে দিতে হইতো একজনকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, হ্যাঁ, কি ফাহাদা, হ্যাঁ ফাহাদা লিয়াউম কি ইশতারাইতু কলামান মিনাদ দুকান, ঠিক আছে, এরকম করে করে একটা খুতবা দেওয়া লাগতো, এগুলো কোনো কিছু না। এরপরে হচ্ছে বিয়েতে মোহর উল্লেখ ব্যতীত জায়েজ, হ্যাঁ, মোহর উল্লেখ না করলে কি হয়ে যায়, মোহরের মিসাল হয়ে যায়। আর বেচাকেনায় দাম অবশ্যই উল্লেখ করতে হবে, আনলে এটা জায়েজ হবে না, ঠিক আছে। এরপরে আসো বিয়ে সংঘটিত হওয়ার শর্তাবলী, বিয়ে হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো কি 2 প্রকার, একটা হচ্ছে সর্বসম্মতিক্রমে বৈধ শর্তাবলী, আর হচ্ছে কিছু মতভেদপূর্ণ শর্তাবলী। তো সর্বসম্মতিক্রমে বৈধ যেই সরি শর্তাবলী বলে শব্দাবলী হবে, সরি এক্সট্রিমলি সরি, বিয়ে হওয়ার জন্য কিছু শব্দ আছে যে শব্দগুলো উচ্চারণ করা জরুরি। যে ঠিক আছে, যে তুমি বলতেছো যে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, সে বললো কি কবুল করলাম। এখন তুমি সেটা না বলে বললা যে আমি আপনার কাছ থেকে আপনার মেয়েকে ভাড়া নিলাম, নাউজুবিল্লাহ, ঠিক আছে। এই যে তুমি বিয়ে না বলে তুমি ভাড়া শব্দটা ব্যবহার করছো, ঠিক আছে। এরকম শব্দ কিছু মানে তুমি কোন কোন শব্দ তুমি উল্লেখ করতে পারবা, কোন কোন শব্দ উল্লেখ করতে পারবা না, এটা এখানে আলোচনা করা হয়েছে। কিছু আছে যে কি
বৈধ শব্দগুলি, আর কিছু আছে মতভেদপূর্ণ শব্দগুলি। তো সর্বসম্মতিক্রমে বৈধ শব্দগুলি হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিকাহ আর একটা তাজউইজ। ঠিক আছে, এই দুইটা শব্দটি বিয়ে করা যাবে। ইমাম শাফি ওনার মতে এই দুইটা ব্যতীত অন্য কোনো শব্দ দ্বারা বিয়ে সংঘটিত হবে না। আর হেবা শব্দটি শুধু কি আল্লাহ রাসূলের জন্য খাস, যে আমি হেবা করলাম, ঠিক আছে, মানে গিফট করে দিলাম। আর মতভেদপূর্ণ শব্দ যেগুলো নিয়ে ইখতিলাফ আছে সেগুলো কি হচ্ছে আল হিবা, হ্যাঁ, আল জালু আস সাদাকাত, যে আমি সাদাকা করে দিলাম, ঠিক আছে, আমি কি আমার মেয়েকে তোমার কাছে সদকা করে দিলাম, সেও বললো হ্যাঁ ঠিক আছে আমি সদকা গ্রহণ করলাম। তাহলে এটা মতভেদপূর্ণ শব্দ, অনেকে বলছেন জায়েজ, অনেকে বলছে জায়েজ নাই। আল বাই, আমি আমার মেয়েকে তোমাকে বিক্রি করে দিলাম, অথবা আরে যে বললাম আমি আপনার মেয়েকে আমি আপনার কাছে কি করলাম, কিনে নিলাম। এই যে এরকম কি শব্দ আছে, এগুলো মতভেদপূর্ণ শব্দ। আর যে সকল শব্দ দ্বারা বিয়ে জায়েজ হবে না, বিয়ে সংঘটিত হবে না, আল ইজারা মানে কি আমি ভাড়া নিলাম, ঠিক আছে, এরপরে হচ্ছে আল ওয়াসি আমি ওসিয়ত করে দিলাম, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার আর রেহনু আমি বন্ধক রাখলাম, ঠিক আছে, এরকম যে শব্দগুলো আছে এই শব্দগুলো দ্বারা কি হবে না, এই শব্দগুলো দ্বারা বিয়ে সংঘটিত হবে না। আচ্ছা, তোমাদের কার কোনো প্রশ্ন আছে? তোমাদের প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখতেছি না, সামনে আগে। স্বামী স্ত্রী পরস্পরের শব্দ শ্রবণ করা। সকল আলেমের ঐক্যমতে স্বামী স্ত্রী একে অপরের শব্দ শ্রবণ করতে হবে। শ্রবণ বিভিন্ন রকম হতে পারে, একটা হচ্ছে প্রকৃত শ্রবণ, একটা রূপক শ্রবণ। প্রকৃত শ্রবণ কি? প্রকৃত শ্রবণ হচ্ছে উভয়ে একই মজলিসে পরস্পরের ইজাব কবুল কি শ্রবণ করবে, আমরা বুঝি। আর রূপক শ্রবণ কি? রূপক শ্রবণটা হইতেছে কোনে সরাসরি কবুল না বলে যদি চুপ করে থাকে, হাসে, অল্প আওয়াজে কাঁদে কিংবা কোনো উপহার দেয়, তাহলে তা কবুল বলে সাব্যস্ত হবে। মোট কথা হইতেছে কি জানো, ছেলের প্রস্তাব দিছে মেয়ের কাছে, মেয়ে অবশ্য আলহামদুলিল্লাহ কবুল, এটা হইতেছে কি তোমার প্রকৃত শ্রবণ। আর রূপক শ্রবণ কি? ছেলে বিয়ের প্রস্তাব দিছে, এখন মেয়ে এটা শুনে লজ্জায় একটু হেসে দিছে, এখন লজ্জা আবার হ্যাঁ বলতে পারতেছে না, এই যে সে একটু করে হেসে দিছে, আবার একটু করে কান্না করে দিছে, এটাই কি হয়ে যাবে, এটা কবুল বলে ধরা হবে। এটা এই জন্য রূপক, সে মুখ দিয়ে বলে নাই কিন্তু এটা ধরে নেওয়া হয়েছে রূপক, ঠিক আছে। আর হচ্ছে বোবা ব্যক্তির ইঙ্গিত ইজাব কবুল হিসেবে গণ্য হবে, ঠিক আছে। এরপরে আসো যে একই মজলিসে শ্রবণ করতে হবে কিনা, এটা নিয়েও ইখতিলাফ আছে, ঠিক আছে। এবার আবু হানিফা বলছেন যে উভয়ের কথা, উভয়ে একই সাথে একই মজলিসে শ্রবণ করা আবশ্যক না, ঠিক আছে। এই জন্যই ওনারা বলছেন যে বিয়ের সময় দুইজন স্বামী স্ত্রী দুজনকেই এখানে মজলিসে উপস্থিত থাকা এটা বাধ্যতামূলক না। আর এবার শাফি সম্পূর্ণ এটা উল্টা বলছে, ঠিক আছে, উভয়ের কথা উভয়ে একই সাথে একই মজলিসে শ্রবণ করতে হবে, এটি আমার শাফির কথা। এবার সাক্ষী নিয়ে আলোচনা। সাক্ষী নিয়ে তো আমরা আলোচনা করে ফেলছি অলরেডি, ঠিক আছে, এটা নিয়ে আর আলোচনা এখানে দরকার নেই, সাক্ষী নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। সাক্ষী নিয়ে কিন্তু এই যে এখানে আলোচনা হয়েছে, দেখাই দিই তোমাদেরকে, সাক্ষী নিয়ে আলোচনা হয়েছে আমাদের এই যে বিয়ের শর্তাবলীর মধ্যে আমরা কিন্তু এই সাক্ষীর মধ্যে আশরাতুল খাসের মধ্যে যে সাক্ষী ছিল, এই সাক্ষীর মধ্যে আমরা পুরো আলোচনাটা করে ফেলছি। সেই আলোচনাটা এখানে আবার আসছে, ঠিক আছে, এটা আর সময় নষ্ট করতেছে না, তোমরা মিলাই নিও। এইবার আসো ফাসিকের সাক্ষ্য। এবং সাক্ষী তো বললো ঠিক আছে দুজন পুরুষ দিবে কিংবা একজন পুরুষ দুজন মহিলা দিবে, এবং ওই মহিলা কিংবা ওই পুরুষ হচ্ছে ফাসেক, তখন কি হবে? যে কাজী বা বিচারকের সামনে ফাসেকের সাক্ষ্য আসলে সাধারণত গ্রহণযোগ্য না কোনো বিষয়ে, ঠিক আছে। কিন্তু বিয়ের ক্ষেত্রে আসলে ফাসেকের সাক্ষ্য কি, এটা বিয়ে বৈধ হয়ে যাবে। এরপরে মিথ্যা অপবাদে শাস্তিপ্রাপ্তের যে সাক্ষী, হ্যাঁ, ব্যক্তি, সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে কিনা, হ্যাঁ। তো ফাসিকের যেরকম সাক্ষ্য গ্রহণযোগ্য না, মিথ্যা অপরাধে কি শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সাক্ষ্য কি গ্রহণযোগ্য না। তবে এই দুইজন ব্যক্তির সাক্ষ্যই কি বিয়ের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে, কিন্তু বিয়ে ছাড়া অন্যান্য ক্ষেত্রে এদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। এখন যদি বলো যে এগুলো নিয়ে এগুলো শাস্তি কীরকম, এইগুলো বিধান কীরকম, এটা আলোচনা করতে 1-1.5 ঘন্টা সময় লাগবে, এগুলো অন্য আলোচনা, ঠিক আছে। এগুলো এটা আলোচনা করতে হলে আমাদের জিনা নিয়ে আলোচনা করতে হবে, কজাফ নিয়ে আলোচনা করতে হবে, লিয়ান নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে। এগুলো এখন আসলে সময় নাই, আপাতত এটুকুই জেনে রাখো, তোমাদের পরীক্ষার জন্য এর বেশি আসলে দরকারও নাই। এইবার আসো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস মুহাররমাত। এই মুহাররমাতের পরিচয় আমরা দেখবো। মুহাররমাতের আলোচনা কিছুটা গেছিল আমাদের, সেটা কি আমরা একটু করে বলছিলাম। এখানে দেখো বিয়ে শর্তাবলীর মধ্যে বলছিলেন যে মাহারাম না হওয়া, এই মাহারাম মুহাররম, ঠিক আছে, এ মাহারাম মুহাররমাত, ঠিক আছে। এখান থেকে এই আলোচনা আমরা করবো, এই মুহাররমাত কারা, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
মুহাররামাতের পরিচয়, মুহাররম শব্দটি বহু বচন, এর এক বচন হচ্ছে মুহাররম, ঠিক আছে, ইসম মাফউলের সিগা, হ্যাঁ ইসম মাফউলের জামা মুযান্নাসের সিগা, ঠিক আছে। আবিধানিক অর্থ হচ্ছে হারামকৃত নারীগণ, নিষিদ্ধ রমণীগণ। ইসলামী শরীয়তের পরিভাষায় মুহাররামাত হচ্ছে হুম না, এটা হুন্না হবে, ঠিক আছে। হুন্নাল্লাতি হারামুল লিররাজুলি আইয়ানকি হুন্না ফি জামিআ আওকাতিন আও ফি আওকাতিন মাখসুসা, ওই সকল নারী যাদেরকে বিয়ে করা একজন পুরুষের জন্য সারা জীবনের জন্য হারাম, আবার অনেককে বিয়ে করা কিছু সময়ের জন্য, বিশেষ সময়ের জন্য হারাম, ঠিক আছে। তাহলে এখন তুমি বলবা কি, অনেকে সারা জীবনের জন্য হারাম, আবার অনেকে বিশেষ সময়ের জন্য হারাম, এটা একটু পরে বুঝবা, ঠিক আছে। এখান থেকে আমরা আলোচনা করব যে মুহাররামাতের শ্রেণী বিভাগ। মুহাররামাত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আল মুআব্বাদা, চিরস্থায়ীভাবে হারাম, আর একটা হচ্ছে আল মুআক্কাতা। এটা কি, এটা চিরস্থায়ীভাবে হারাম না, এটা এক সময় হারাম। মনে করা যায় একটা মহিলা তোমার জন্য এখন হারাম, কিন্তু এক বছর পরে সে তোমার জন্য হারাম নাও থাকতে পারে, ঠিক আছে। এটা একটা পরিস্থিতির আলোকে বোঝা যাবে, সেটা এই পরিস্থিতিগুলো আমরা এখন দেখব। প্রথমে আমরা দেখব যে চিরস্থায়ীভাবে হারাম যার কারা, ঠিক আছে। ফিকহ সুন্নাহ গ্রন্থকার কি বলতেছেন যে কি হুন্নান নিসা আল্লাতি ইয়াহরুমু আলা রাজুলি নিকাহুন্না লিল আবাদ, সারা জীবনের জন্য যাদেরকে বিয়ে করা কি হারাম, ঠিক আছে। অর্থাৎ মুহাররাম মুআব্বাদা হলো ওই সব নারী যাদের বিয়ে করা পুরুষদের জন্য চিরস্থায়ীভাবে হারাম করা হয়েছে। যেমন কি, যেমন হচ্ছে মা, আপন বোন, ফুফু, হ্যাঁ খালা, এরা সারা জীবনের জন্য হারাম, তুমি দেখে জীবনে কোনোদিন বিয়ে করতে পারবে না, ঠিক আছে, একেবারে যে পরিস্থিতি সামনে আসুক না কেন। এরপরে আসে সাময়িক যারা নিষিদ্ধ, এরা কারা, ঠিক আছে। এরা হচ্ছে যে সংজ্ঞা তোমাকে বলে দিছি যে বিশেষ অবস্থায় যে সকল নারীকে বিয়ে করা হারাম, যদি সেই বিশেষ অবস্থা ওই সিচুয়েশন যদি দূর হয়ে যায়, যেটা একটু আগে বললাম যে একজন মহিলা তোমার জন্য এখন হারাম, এক বছর পরে ওই একটা সিচুয়েশন দূর হয়ে গেলে সে তোমার জন্য হালাল হয়ে যেতে পারে। তো এটাই যে একটা বিশেষ অবস্থার কারণে সে তোমার জন্য হারাম, সে বিশেষ অবস্থা যখন দূর হয়ে যাবে তখন সাময়িক নিষেধাজ্ঞাটা চলে যাওয়ায় তাদের বিয়ে করার হালাল হয়ে যায়, তারাই সাময়িক নিষিদ্ধ রমণী হিসেবে পরিচিত। এরা কারা, এদের প্রকারভেদ হচ্ছে তিন প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে আল মুহাররামাত বিআতিবারি নাসাব, বংশীয় কারণে সম্পর্কিত নিষিদ্ধ। আর একটা হচ্ছে বিআতিবারি রাদা, স্তন্যপান, অর্থাৎ কি ওই যে দুধ ভাই বোন, ঠিক আছে, এই দৃষ্টিকোণ থেকে যারা নিষিদ্ধ হয়। আর একটা হচ্ছে বিআতিবারি মুসাহারা, বৈবাহিক সম্পর্কের কারণে যারা নিষিদ্ধ হয়। এগুলো আমরা এখন বিস্তারিত দেখব। বিআতিবারি নাসাব, বংশীয় কারণে যেগুলো হয়, এগুলো কারা কারা, এগুলো হইতেছে উম্মাহাত, মাতৃবর্গ। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত, ঠিক আছে, আল্লাহ এখানে বলে দিয়েছেন। এটা হচ্ছে মোট 7 প্রকার। এই 7 প্রকারের প্রথমটা হচ্ছে কি মা, এটা মা, মায়ের মা, তার মা, এরকম যত মা আছে সবাই, ঠিক আছে। এরপরে দাদি, হ্যাঁ, এরপরে কি বাবার দাদি, তার দাদি, এভাবে করে যত উপরের দিকে যায় এরকম যত রকমের মা আছে উম্মাহাত সবাই কি হারাম, তাদের সাথে পর্দা করতে হবে না। আল বানাত, কন্যাবর্গ, নিজের মেয়ে, মেয়ের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, এরকম যত নিচের দিকে যায় এদের সাথে পর্দা করতে হবে না, ঠিক আছে, এদের সাথে বিয়ে করা হারাম। আল আখাওয়াত, বোন, ঠিক আছে, বোন, হ্যাঁ, এটা আপন বোন হইতে পারে, বৈমাতৃয় বোন হইতে পারে, বৈপিত্রীয় বোন হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার আল আচ্ছা বোন, বোনের, হ্যাঁ বোন, বোনের মেয়ে, তার মেয়ে, এরকম, ঠিক আছে। এরপর আসে আল আম্মাত, ফুফুগণ, হ্যাঁ ফুফুগণ। এরপরে হচ্ছে আল খালাত, খালাবর্গ, ঠিক আছে, বলছি অলরেডি। বানাতুল আখ, ভাতিজি বর্গ, ঠিক আছে, তোমার ভাইয়ের মেয়ে। এরপরে বানাতুল উখত, ভগ্নীগণ, ঠিক আছে। বানাতুল উখত মানে হচ্ছে তোমার ভাগ্নিগণ, ভগ্নিগণ বলতেছে, ভাগ্নিগণ, ঠিক আছে। বানাতুল উখত মানে তোমার বোনের মেয়ে, ঠিক আছে, এদেরকে বিয়ে করা যাবে না। এটা হচ্ছে বংশীয় কারণে এরা হারাম। এবার আসে বেয়াতিবার রদা, স্তন্যপানের কারণে কারা হারাম, ঠিক আছে। স্তন্যপানের কারণে হারাম কি বলা হচ্ছে যে ইয়াহরামু মিনার রদাই মা ইয়াহরামু মিনার নাসাব, বংশীয় কারণে যারা হারাম, দুগ্ধপানের কারণেও তারা হারাম, ঠিক আছে। যেমন হচ্ছে দুগ্ধপানকারিনীর মা, আমরা ওখানে ছিল মা, ঠিক আছে। এরপরে দুধ মাতার মা, তার নানি, ঠিক আছে, এভাবে হারাম হয়। এরপর হচ্ছে দুধ মাতার স্বামীর জননী, ঠিক আছে, দুধ মাতার বোন, দুধ মায়ের স্বামীর বোন, হ্যাঁ, দুধ মাতার ছেলে এবং কন্যাদের কন্যাবর্গ, দুধ মাতার মেয়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে স্বীয় স্ত্রীর দুধ পান করেছে এমন কন্যা, কন্যার কন্যা, ছেলের কন্যা, ঠিক আছে, তোমার ওয়াইফ, ঠিক আছে, তোমার ওয়াইফের দুধ খাইছে এমন একজন, তাহলে তাকে একটা মেয়ে, তুমি তাকে বিয়ে করতে পারবে না বা তার মেয়েকে বিয়ে করতে পারবে না। অথবা তোমার ওয়াইফের দুধ খাইছে একটা ছেলে, সেই ছেলের মেয়েকে তুমি বিয়ে করতে পারবা না, ঠিক আছে। এবার আসে বেতেবেল মুসাহারা, বৈবাহিক সম্পর্কের কারণে কারা নিষিদ্ধ হয়। স্ত্রীর মাতৃবর্গ, তুমি একজনকে বিয়ে করছো, তুমি তোমার ওয়াইফের মাকেও বিয়ে করতে পারবে না, ঠিক আছে, তার মা, তার মা, যত উপর দিকে আছে যে কাউকে তুমি বিয়ে করতে পারবে না। এরপর স্ত্রীর কন্যাবর্গ, তুমি তো একজন মেয়ে, একটা তোমার ওয়াইফকে তো বিয়ে করছো, এখন তোমার ওয়াইফের আগে সংসার ছিল, তার একটা ওই সংসারে একটা মেয়ে আছে,
এখন সেই মেয়েকেও তুমি কি করতে পারবে না, বিয়ে করতে পারবা না। এরকম যত নিচের দিকে যায়। এরপরে পুত্রবধূগণ, তোমার ছেলের বউকে তুমি কি করতে পারবা না, বিয়ে করতে তুমি পারবা না। ঠিক আছে, এইবার আসো যে পিতার স্ত্রী তথা সৎমা। ঠিক আছে, এরপরে কি সধবা মহিলা বর্গ। হ্যাঁ, সধবা মহিলা বর্গ মানে কি? সধবা মহিলা বর্গ মানে হচ্ছে যাদের এখন কি আছে, হাজবেন্ড আছে। ঠিক আছে, তাদেরকে তুমি বিয়ে করতে পারবে না। এই যেমন ধরো এই মহিলা এখন একটা হাজবেন্ড আছে, তুমি তাকে বিয়ে করতে পারতেছো না। তার হাজবেন্ড যখন থাকবে না, মারা যাবে, তখন তুমি তুমি তাকে বিয়ে করতে পারবা। এই যে দেখো, একটা সিচুয়েশন তৈরি হওয়ার কারণে তুমি এখন তাকে বিয়ে করতে পারতেছো, এই জন্য এরা মুয়াক্কাতা। ঠিক আছে, এরপর নিজের দ্বারা ব্যভিচারিতা নারীর মাতৃ বা কন্যা, তুমি একজনের সাথে জিনা করছো। হ্যাঁ, সেই যার সাথে জিনা করছো সেই মেয়ে, তার মা বা তার মেয়েকে তুমি বিয়ে করতে পারবা না। এরপরে কামাশক্তি সহ স্পর্শকৃত নারীর মাতৃ কন্যা বর্গ। ঠিক আছে, তুমি কাউকে এভাবে স্পর্শ করছো, তার মেয়েকে কিংবা তার মাকে তুমি বিয়ে করতে পারবা না। এরপরে কারো লজ্জাস্থানের দিকে তুমি এভাবে কি করছো, তাকাইছো, তাহলেও তার মা কিংবা মেয়ের সাথে তুমি বিয়ে করতে পারবা না। ঠিক আছে, এবার আসে আল মুহাররামাত আল মুআক্কাদা, সাময়িক নিষিদ্ধ রমণীগণ। ঠিক আছে, এরা হচ্ছে 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি, একটা হচ্ছে একত্রিত করার কারণে, যে সেগুলো কি, একটা হচ্ছে কি আল জামু বাইনাল উখতাইন, 2 বোনকে একসাথে বিয়ে করা যায় না। ঠিক আছে, তুমি এক বোনকে তালাক দিলে কিংবা সে মারা গেল, তখন তুমি আরেক বোনকে বিয়ে করতে পারবা, কিন্তু একসাথে দুজনকে বিয়ে করতে পারবা না। এই যে দেখো, তোমার জন্য তারা হারাম ছিল, কিন্তু মনে করো যে তুমি রহিমা আর হচ্ছে জামিলা, তুমি রহিমাকে বিয়ে করছো। এখন জামিলাকে বিয়ে তুমি কি করতে পারবে না, 2 আপন বোন, তুমি রহিমাকে বিয়ে করার কারণে জামিলাকে বিয়ে করতে পারবে না। এখন মনে করো তুমি রহিমাকে তালাক দিছো কিংবা রহিমা মারা গেছে, তখন গিয়ে তুমি জামিলাকে বিয়ে করতে পারবা। তাহলে রহিমা বেঁচে থাকা অবস্থা জামিলা তোমার জন্য হারাম ছিল, বা রহিমা তোমার ওয়াইফ থাকা অবস্থা জামিলা তোমার জন্য হারাম ছিল। যখনই রহিমা তোমার লাইফ থেকে চলে গেছে, তখনই জামিলা তোমার জন্য কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। এজন্য এটা হচ্ছে কি মুয়াক্কাতা, সাময়িকভাবে নিষিদ্ধ। একটা সময়ের জন্য জামিলা তোমার জন্য হারাম ছিল, সেই জামিলা এক সময় আবার তোমার জন্য কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। এরপর হচ্ছে আলজামা বাইনাল মুহাররামাইন, দুজন মুহাররামকে সাথে বিয়ে করা যাবে না। অর্থাৎ তুমি যে প্রথমে একজন মেয়েকে বিয়ে করছো, এবার আরেকটা মেয়েকে বিয়ে করতে গিয়ে দেখো এই 2 মেয়ের মধ্যে কি মুহাররামের সম্পর্ক আছে। অর্থাৎ তুমি যে মেয়েকে বিয়ে করছো, তুমি আরেকটা মেয়েকে বিয়ে করতে গিয়ে দেখো যে তোমার প্রথম ওয়াইফ, তোমার দ্বিতীয় যাকে তুমি বিয়ে করতে চাচ্ছ, তার ফুফু লাগে, তার খালা লাগে। ঠিক আছে, এরকম হয়ে গেলে তখন আর বিয়ে করতে পারবা না। ঠিক আছে, এরপরে স্বাধীনা স্ত্রী কৃতদাসীকে বিয়ে করা। ঠিক আছে, তোমার একটা স্ত্রী আছে, ঠিক আছে, তোমার স্ত্রী স্বাধীন, এখন তার একটা কৃতদাসী আছে, তুমি তাকে বিয়ে করতে কি পারবা না। এরপরে হচ্ছে 4 জন স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পঞ্চম স্ত্রী গ্রহণ করো। তোমার 4টা ওয়াইফ আছে, এখন তুমি চাইলে আর কাউকে বিয়ে করতে পারবে না। এখন বিয়ে করতে হলে তোমার কি করতে হবে, 4টার যে কোনো একটাকে তালাক দিয়ে এরপর তুমি 5 নম্বর স্ত্রী গ্রহণ করতে পারবা। তাহলে যখনই তোমার 4টা ওয়াইফ আছে, তখন পৃথিবীর যাবতীয় যত নারী আছে, সব নারীর সাথে তোমার বিয়ে করা হারাম। যখনই তুমি সেখান থেকে একজনকে তালাক দিয়ে 3টে বানায় ফেলবা, তখনই তোমার সমগ্র দুনিয়া থেকে যা মুহাররম বাদ দিয়ে অন্যরা ওখান থেকে একজনকে তুমি বিয়ে করতে পারবা। ঠিক আছে, এরপর হচ্ছে আল মুহাররামাত বিহাক্কিল গায়র, অন্যের অধিকারের কারণে হারাম। যেমন হচ্ছে অন্যের স্ত্রীকে বিয়ে করা। একটু আগে বলছিলাম যে অন্যের স্ত্রী তোমার জন্য কি হারাম, কিন্তু তার হাজবেন্ড যদি মারা যায় কিংবা তার হাজবেন্ড যদি তাকে তালাক দিয়ে যায়, তখন তুমি তাকে বিয়ে করতে পারবা। এরপর হচ্ছে অন্যের ইদ্যত পালনকারী স্ত্রীকে বিয়ে করা। আমরা জানি তারা খাওয়ার পর ইদ্যত পালন করতে হয়, তো এমন মেয়ে যে এখন কি ইদ্যত পালন করতেছে, তাকে তুমি বিয়ে করতে পারবা না। এরপরে যে গর্ভবতী নারীর গর্ভে অন্যের সন্তান সাব্যস্ত আছে, একটা মহিলা তার তালাক হয়ে গেছে কিংবা হাজবেন্ড মারা গেছে, কিন্তু তার গর্ভে সন্তান আছে, এরকম অবস্থায় তাকে বিয়ে করা যাবে না। নিজের তালাক দেওয়া নারীকে হিলা ছাড়া বিয়ে করা। হিলা আমরা এখন আলোচনা করে সময় নষ্ট করবো না, হিলা আমরা আলোচনা করবো দ্বিতীয় পত্রের আমরা খাসের মাসাল আলোচনা করার সময় ইনশাল্লাহ আমরা হিলা আলোচনা করব। আজকে এমনি আমাদের সময় কম। এরপর হচ্ছে আল মুহাররামাত বিইখতিলাফিদ দ্বীন, ধর্মীয় বৈপরীত্যের কারণে হারাম। যেমন মুশরিক নারী, আহলে কিতাব ছাড়া অন্য ধর্মাবলম্বী নারী, সবই মহিলা, এমন আহলে কিতাব মহিলা যে তার মূল দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন তুমি বলবা যে আহলে কিতাব মানে হচ্ছে খ্রিস্টান এবং ইহুদি, তার মানে আমি বর্তমান সময় ইহুদি এবং খ্রিস্টানকে বিয়ে করতে পারবো, কিন্তু এই শর্তের মাধ্যমে তুমি বর্তমান সময় কোনো ইহুদি এবং খ্রিস্টানকে বিয়ে করতে পারবে না, কারণ বর্তমানে কোনো আহলে কিতাব তাদের প্রকৃত দিনের উপর তারা নাই, এজন্য তুমি তাদেরকে বিয়ে করতে পারবা না। এখন জিজ্ঞেস করবা সবই মানে কি, সবই এটার আলোচনা আমরা এখন করব। সবই এর পরিচয় দিতে আবু হানিফ রাহমাতুল্লাহ বলছেন যে সবই হচ্ছে এরা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, এদেরকে বিয়ে করা জায়েজ। আর কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এরা ফেরেশতাদের উপাসনা করে, কিবলার দিকে ফিরে সালাত আদায় করে এবং জাবুর কিতাব পাঠ করে, অর্থাৎ জাবুরের যারা অনুসারী দাউদ আলাইহিস সালামের। ঠিক আছে, আর সাহিবাইন বলছেন যে কি এরা তারকার উপাসনা করে। তারকা মানে আকাশে যে কি
স্টার আছে, নক্ষত্র আছে, এগুলোর উপাসনা করে এবং আসমানে কিতাবে বিশ্বাস করে না, এদেরকে বিয়ে করা অবৈধ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এরা হচ্ছে ইহুদিও না, নাসারাও না, তারা মুশরিকদের এক সম্প্রদায়, তাই এদেরকে বিয়ে করা হারাম। তাইলে দেখো সবাই কিন্তু মোটামুটি এদেরকে বিয়ে করা হারাম বলছে, শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি জায়েজ বলেছেন। ঠিক আছে, কাটাদা রাদিয়াল্লাহু আনহুটা মোটামুটি জায়েজের দিকেই ধরা যায়, বাকিরা কি বলেছেন, এটাকে নাজায়েজ বলেছেন। আর হানাফি মাযহাবের মত কি, হানাফি মাযহাবের মত হচ্ছে সাবই হারাম। তাহলে ইমাম আবু হানিফা জায়েজ বললেও হানাফি মাযহাবে সবাই এটাকে জায়েজ হিসেবে গ্রহণ করে না, সবাই এটাকে হারামই বলেছেন। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো, দেখি কার কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, কার কোনো প্রশ্ন দেখতেছিলাম, সামনে আগে। আচ্ছা, মুহরিমের বিবাহের হুকুম, একজন ব্যক্তি সে কি হজের ইহরাম করেছে, ইহরাম অবস্থায় সে বিয়ে করতে পারবে কিংবা শাফিঈ বলতেছেন কি ইহরামকারীর মধ্যে বিয়ে জায়েজ নাই। ঠিক আছে, কারণ হাদিসে বর্ণিত আছে মুহরিম ব্যক্তি বিয়ে করবে না এবং তাকে বিয়ে করা যাবে না। ইমাম মালিক বলতেছে যে ইহরাম অবস্থায় মহিলাকে বিয়ে করলেন কি, ইহরাম অবস্থায় এক মহিলাকে বিয়ে করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বিয়ে রদ করে দেন। এক ব্যক্তি একবার ইহরাম অবস্থায় বিয়ে করছে, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বিয়েটাকে বাতিল করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় কি করছেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। কিয়াসও এই মতামতকে কি করে সমর্থন করে, কারণ বিবাহ অন্য ওইসব উকুদের মধ্যে, উকুদের মতো যা, হ্যাঁ উকুদের মধ্যে যার মধ্যে শব্দের উচ্চারণ করা হয়, এই যেমন ধরো সকল যে ক্রয় বিক্রয়, ঠিক আছে, সকল যে চুক্তি, সেই চুক্তিতে কি করা হয়, মৌখিকভাবে কথা বলা হয় যে কি আমি এটা কিনতে চাই, ঠিক আছে বিক্রি করে দিলাম। তো বিয়েটাও ওনারা বলতেছেন এরকম যে কি, যে আমি বিয়ে করতে চাই, ঠিক আছে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম, তো এইটুকুতেই বিয়ে হয়ে যায়। ঠিক আছে, ওনাদের কথা হচ্ছে এই মৌখিক কথাটার মাধ্যমে বিয়ে হয়ে যায়, আলাদা করে শারীরিক সম্পর্ক করা দরকার নাই। ওনারা হারাম বলতেছেন কেন জানো, কারণ ওনাদের মধ্যে বিয়ে মানে হচ্ছে শারীরিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক করলে এটা বিয়ে হবে। আর ওনারা বলছেন যে শারীরিক সম্পর্ক করার দরকার হবে না, শুধুমাত্র মৌখিক যেই সম্মতি সেটা থাকলে কি হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, এজন্য ওনারা বলছেন কি শুধু মৌখিক যেই সম্মতি এটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু নারীকে স্পর্শ করা, হ্যাঁ চুমু দেওয়া, তাদের উপস্থিতিতে কোনো যৌন উত্তেজক আলোচনা করা, এগুলো মুহরিম অবস্থায় করা যাবে না। এবার আসো বিয়ে সর্বাধিক সংখ্যা, সর্বোচ্চ কয়টা বিয়ে করা যাবে। ঠিক আছে, একাধিক বিয়ে কি বিধি নিষেধ সহকারে জায়েজ। ঠিক আছে, 4 স্ত্রীর অধিক বিয়ে করা আবার হারাম। ঠিক আছে, সর্বাধিক 4 স্ত্রী রাখার ইখতিয়ার দিয়ে আল্লাহ বলছেন কি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টা করো, 3টা করো বা 4টা করো। ঠিক আছে, তো এই আয়াতে 4 পর্যন্ত কথাটি আরোপ করায় তার ঊর্ধ্ব সংখ্যক কোনো স্ত্রী গ্রহণ করতে পারবে না, বরং তা হবে সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু আয়াতে 4 বলা আছে, তার মানে এর বেশি বিয়ে করা যাবে না। তবে শিয়ারা বলতেছে বিয়ে করা যাবে 9টা। ঠিক আছে, আর খারেজিরা বলছে বিয়ে করা যাবে 18টা। কেমনে? আল্লাহ বলছে মাসনা, মাসনা তুমি যদি ব্যাখ্যা করো তাহলে মাসনা মানে হচ্ছে 2 2। ঠিক আছে, 2 মাসনা মানে 2, এরপরে সুলাস মানে 3, রুবা মানে 4, এই জন্য ওরা বলতেছে কি 2 3 4 মানে সমান 9। আর খারেজিরা বলতেছে মাসনা মানে হচ্ছে 2 2, সুলাস মানে হচ্ছে 3 3, রুবা মানে হচ্ছে 4 4, এই জন্য সবকিছু মিলে যোগ করে কত হয়, যোগ করে হয়ে যায় 18। তো যাই হোক, এগুলো কি, এগুলো হচ্ছে ভ্রান্ত মতবাদ। ঠিক আছে, শিয়ারা যারা তারাও ভ্রান্ত, খারেজি যারা তারাও ভ্রান্ত। এবার আসো চতুর্থ স্ত্রী ইদ্যতের মধ্যে পঞ্চম স্ত্রী গ্রহণ করা, এটা শরীয়ত হুকুম কি। ইসলামী শরীয়তে একজন পুরুষকে সর্বাধিক 4 স্ত্রী গ্রহণের ইখতিয়ার দেওয়া হয়েছে। এই ব্যাপারে শরীয়ত প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করেছে। আচ্ছা, এত লম্বার মধ্যে না যাই, হ্যাঁ মূল আলোচনা হচ্ছে যে একজন স্ত্রীকে তালাক দেওয়ার পরে সে তোমার ইদ্যত পালন করবে। এখন তুমি তো একসাথে যখন 4 জন থাকবে তখন তো একটা 5 নম্বর বিয়ে তুমি করতে পারবে না। এখন তুমি কি করলে, একজনকে তালাক দিয়ে দিয়েছো, তালাক দিয়ে এখন তাৎক্ষণিক তুমি আরেকটা বিয়ে করতে পারবা কিনা, না। উত্তর হচ্ছে তোমার যে ইদ্যত পালন করতেছে স্ত্রী, সেই তার ইদ্যত শেষ করতে হবে। ইদ্যত শেষ করার পরে তুমি নতুন স্ত্রী তুমি গ্রহণ করতে পারবা। ঠিক আছে, যে এটাই বলা সত্ত্বেও সে যদি ইদ্যতের মধ্যে বিয়ে করে তাহলে একত্রে 4 জন মহিলার অধিক বিয়ে হিসেবে গণ্য হবে, যা জায়েজ নেই। বাকিটুকু তোমরা দেখে নিও। এইবার আসো মুতা বিয়ে কি জিনিস। মুতা বিয়ে, ঠিক আছে, মুতা বিবাহ, মুতা, হ্যাঁ মুতা বিবাহ হলো, বিবাহ হলো কোনো ব্যক্তি কোনো মহিলাকে বলল কি
আমতিয়া বিকা কাদা মুদ্দাতান বিকাদা মিনাল মাল, ঠিক আছে? মানে হচ্ছে যে আমি তোমার থেকে এই সময়ের জন্য এবং এই মালের বিনিময়ে উপকৃত হব। ওই মহিলা তা কবুল করে নিল, যে বললো ঠিক আছে আমি তো আগামী মাসে সেন্ট মার্টিন ট্রিপে যাবো, সেখানে 1 সপ্তাহ থাকবো, ঠিক আছে? তাহলে চলো তোমাকে আমি আমার সাথে নিয়ে যাই, 1 সপ্তাহ আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকবো, তোমাকে আমি বিনিময়ে কিছু টাকাও দিব, ঠিক আছে? বর্তমানে যেটাকে প্রস্টিটিউশন যেটাকে বলা হয় আর কি, যদি এখন বর্তমানে এগুলো অনেক সুন্দর সুন্দর নাম বের হয়েছে, হ্যাঁ, অনেক ক্লাসি ক্লাসি নাম, অনেক পশ পশ নাম বের হয়েছে, যেগুলো শুনতে একটু ভারী ভারী লাগে, ঠিক আছে? এগুলো যাই বলে এগুলো সব মানে সবগুলো একেবারে কি ক্লিয়ারলি পতিতাবৃত্তির মধ্যে পড়ে, ঠিক আছে? ইসলামী শরীরে এক সময় এটা জায়েজ ছিল, ঠিক আছে? এখন এটা জায়েজ নাই। এই যে মুতাবিয়ের হুকুম সর্বসম্মতিক্রমে মুতাবি হারাম, তবে শিয়ারা এখন এটাকে জায়েজ মনে করে, এখনো জায়েজ মনে করে করে তারা কি এরকম মুতাবিয়ে তারা করে, কিন্তু ইসলামী শরিয়াতে এই মুতাবিয়া সম্পূর্ণ হারাম। অর্থাৎ কি এটা নিজের সময়ের জন্য বিয়ে, যে 2 দিনের জন্য, 3 দিনের জন্য, 4 দিনের জন্য বিয়ে করা আছে, ঠিক আছে? আমার বউ তো বাপের বাড়ি গেছে 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, এই 2 সপ্তাহের জন্য সে কি একটা মেয়েকে ঘরে নিয়ে আসলো সাময়িকভাবে 2 সপ্তাহের জন্য, তোমার সাথে আমার 2 সপ্তাহের চুক্তি, 2 সপ্তাহ পরে তোমাকে আমি এত হাজার টাকা দিয়ে দেবো বা 1 লাখ টাকা দিয়ে দিব, হ্যাঁ, এরকম চুক্তি, এগুলো হারাম। এইবার আসো বিয়ের একটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে ওয়ালি। ওয়ালি এর পরিচয়, ঠিক আছে? ওয়ালি মানে কি? ওয়ালি মানে সাদিকুল হামিম, হ্যাঁ, অন্তরঙ্গ বন্ধু, আর নাসির সাহায্যকারী, আল জালিস সাথী, ঠিক আছে? আল মুহাইব, এই সবগুলো কাছাকাছি অর্থ, ঠিক আছে? পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে আল ওয়ালি হুয়াল্লাযী ইয়ানফাদ কওলুহু আলাল গায়রি শাআ আও আবা, যে ওয়ালি এমন ব্যক্তি যার কথা অন্যের উপর কার্যকর হয়, চাই সে এতে সম্মত হোক না হোক, যেমন পিতা, দাদা, চাচা, ভাই, ঠিক আছে? এরা। কুফুর পরিচয়, কুফু অর্থ হচ্ছে কি আল মুসাওয়াত, সমতা, আল, হ্যাঁ, আল মাসালুন নাদির, ঠিক আছে? সাদৃশ্য বা উদাহরণ, ঠিক আছে? আল মুসাউই ফিল কুওয়াতি ওয়াল কুদরতি ওয়া শারফ, ঠিক আছে? কি কুওয়া শক্তি, সামর্থ্য এবং সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে কি হওয়া? সমপর্যায়ে হওয়া, সমকক্ষ হওয়া, ঠিক আছে? পারিবারিক সংজ্ঞা হচ্ছে যে স্বামী স্ত্রীর মাঝে এমন কিছু বিষয় সম্মত থাকা যেগুলো গুরুত্ব পাওয়ার যোগ্য বলে শরিয়া স্বীকৃতি দিয়েছে। শরিয়া বলছে বিয়ে তো করবা, বিয়ে করতে হলে অবশ্যই উভয় পক্ষই দেখবা যে এই বিষয়গুলো তোমাদের মধ্যে ব্যালেন্স হয় কিনা, মিলে কিনা, ঠিক আছে? এটাকে কুফু বলা হয়। তো কোন কোন বিষয়ে দেখতে বলা হয়েছে? এবং আবু হানিফা বলছেন 6টা বিষয় সমকক্ষতা দেখতে হবে। বংশগত সমকক্ষতা, ঠিক আছে? যে ছেলে হইতেছে চৌধুরী বংশের, মেয়ে হইতেছে একেবারে অনেক নিচু বংশের, এরকম হলে কি হয়? আসলে অনেক বড় মানে ক্লাসের ছেলে এবং ছোট ক্লাসের মেয়ে, কিংবা উল্টা বড় ক্লাসের মেয়ে কিংবা ছোট ক্লাসের ছেলে যদি এরকম বিয়ে করতে যায়, তখন সাধারণত মানসিকতার একটা থাকে, বুঝছো? কারণ কি জানো? কারণ হচ্ছে যে যে ব্যক্তি অনেক বড় পরিবারে যে বেড়ে উঠছে আর যে ব্যক্তি একদম ছোটোখাটো একটা পরিবারে গড়ে উঠছে, উভয়ের মানসিকতা কখনোই সেম না, ঠিক আছে? যে ব্যক্তি বড় পরিবারে গড়ে উঠছে তার কাছে হয়তো অনেক বিষয়, তার কাছে কোনো বিষয় না, আরে এগুলো কোনো বিষয় হলে বাদ দেবে, এগুলা সে গোনাতেই ধরবে না। অথচ দেখা গেল যে সে যেগুলো গোনায় ধরে না, সেগুলো আবার ঠিকই মেয়ে পক্ষে কিন্তু এগুলো কি অনেক বড় বড় সিরিয়াস ইস্যু, যে আরে এরকম একটা বিষয় সে কীভাবে ছেড়ে দিল, সে কীভাবে এরকম একটা বিষয় আমলে নিল না। একই বিষয় উল্টাও হইতে পারে, ঠিক আছে? অনেক সময় তাদের কাছে এটা কি কোনো মানে এক পক্ষের কাছে এটা হচ্ছে একদম ছোটোখাটো বিষয়, আরেক পক্ষের কাছে অনেক বড় বিষয়, এরকম বিভিন্ন বিষয়ে বংশগত যে মর্যাদা, হ্যাঁ, ক্লাসের মর্যাদা, এটা আসলে এই জন্য দেখা উচিত। এরপর হচ্ছে ইসলাম গ্রহণের কথা, এটা এখন এখন এটা খুব একটা হয় না। এটা হচ্ছে যে তুমি হচ্ছে অনেক কয়েক বংশ তোমার আগে থেকে তোমার মুসলমান, আর তুমি এমন মেয়েকে বিয়ে করতে চাচ্ছ যে মাত্র হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাহলে এটা তোমাদের মধ্যে সমতা হইল না, ঠিক আছে? এরপরে স্বাধীনতার সমকক্ষতা, যে তুমি অনেক আগে থেকে কি একজন স্বাধীন মানুষ, আর তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ সে কয়েক বছর আগে দাসী ছিল বা তার মা দাসী ছিল, এরকম, হ্যাঁ, মানে স্বাধীনের দিক থেকেও সে তোমার থেকে অনেক দূরে। এরপরে দিনদারিতে সমকক্ষতা, ঠিক আছে? দিনদারিতা, যে তার মধ্যে কি আছে? দিন আছে। তুমি দিন ভালো মানো, এখন যাকে বিয়ে করতে চাচ্ছ সে দিন খুব একটা ভালো মানে না, তাহলে বিয়ে করতে পারবা না। সম্পদের সমকক্ষতা, হ্যাঁ, এটাও এই বংশগত সমকক্ষতার মধ্যেই পড়ে, যেটা বললাম যে যে ব্যক্তি অনেক টাকা খরচ করে করে অনেক সম্পদ দেখে থেকে বড় হয়েছে, আর যে ব্যক্তি গরিবী হালতে বড় হয়েছে, এদের মানসিকতা আসলে কখনোই সেম হয় না। এটা ওই সম্পর্কে জড়াইলে তখন বোঝা যায়, কিংবা কাছ থেকে কাউকে এরকম সম্পর্কে জড়াইতে দেখলে তখন বোঝা যায় যে আসলে কি তোমার হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন যদি উভয় পক্ষের সেম না হয়, তাহলে অনেক অনেক কি প্রতিবন্ধকতা ফেস করতে হয়, ঠিক আছে? এই জন্য ইসলামী শরিয়া এগুলো নিরুৎসাহিত করছে, ঠিক আছে? এগুলো দেখতে বসে পড়ে পেশায় সমকক্ষতা, পেশাও মোটামুটি কাছাকাছি হওয়া, ঠিক আছে? ইমাম শাফিও উনি কি বলছেন? উনি 4টা বিষয় বলছেন: নাসাব বংশ, দিন, হ্যাঁ, দিনদারিতা, হুররিয়া স্বাধীনতা, হাইরফা, হিরফা মানে হচ্ছে পেশা, ঠিক আছে? ইমাম মালিক 2টা বিষয় বলছে: দিন আর অয়ুব, দোষের দিক থেকে সালামত, এভাবে কোনো দোষ ত্রুটি না থাকা। এবং আহমদ 5টা বিষয় বলছে: দিন, হিরফা পেশা, হুররিয়া স্বাধীনতা, নাসাব হচ্ছে বংশ, মাল মানে সম্পদ, ঠিক আছে? এই তো এই বিষয়গুলোর মধ্যে সমকক্ষতা কথা দেখতে বলা হয়েছে।
এইবার আসো ওয়ালির অনুমতি ব্যতীত প্রাপ্তবয়স্ক স্বাধীন নারীর বিয়ের হুকুম কি? যে ওয়ালি মানে বাবা, হ্যাঁ, এরপরে চাচা যারা আছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের কি ছাড়া, পারমিশন ছাড়া একটা মেয়ে যদি বিয়ে করে তাহলে সেটার হুকুমটা আসলে কি হবে? শাইখাইনের অভিমত, প্রাপ্তবয়স্ক স্বাধীন নারীর বিবাহ অলির অনুমতি ব্যতীত বৈধ, ঠিক আছে? অলি অনুমতি না দিলে তার বিয়ে হয়ে যাবে। ইমাম শাফিঈ আর ইমাম মালিক বলতেছে যে কি ওয়ালির অনুমতি ব্যতীত বিয়ে বৈধ হবে না, ঠিক আছে? আর অপ্রাপ্তবয়স্কের অভিভাবকত্ব, যে বাধ্যতামূলক অভিভাবকত্ব কেমন মেয়ের উপর প্রযোজ্য তা নিয়ে ইসলামের মধ্যে ইমামদের মধ্যে কি আছে, মতবিরোধ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে কি যে মেয়ে অপ্রাপ্তবয়স্ক হলে তার উপর উল্লেখিত অভিভাবকত্ব কার্যকর হবে। যে মেয়ে কি অপ্রাপ্তবয়স্ক, এখন সেটা জানে না যে কোন ছেলে তার জন্য ভালো হবে, কোন ছেলে তার জন্য খারাপ হবে, এজন্য তার ওয়ালি যাকে বিয়ে করতে বলবে তাকে তার বিয়ে করতে হবে। ইমাম শাফিঈ বলছেন যে বাকেরার উপর অভিভাবকত্ব কার্যকর হবে। বাকেরা মানে কি? বাকেরা মানে হচ্ছে যে এখনো কুমারী, তার বয়স হয়ে গেছে, মানে সে কি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু কুমারী, এরকম মেয়ের উপরও কি করতে পারবে? সে অভিভাবক তার মতামত চাপাই দিতে পারবে। তো মেয়ে অপ্রাপ্ত বয়স্কা ও বাকেরা হলে সর্বসম্মতিক্রমে তার উপর বাধ্যতামূলক কি অভিভাবকত্ব হবে। আর প্রাপ্তবয়স্ক সাইয়িবা হলে সর্বসম্মতিক্রমে বাধ্যতামূলক অভিভাবকত্ব হবে না। এখানে তোমাদের দুইটা টার্ম তোমাদের জানতে হবে। সেই দুইটা টার্ম হচ্ছে একটা বাকেরা আর একটা হচ্ছে সাইয়িবা। বাকেরা মানে কি জানো? যে কুমারী। সাইয়িবা এটা কি উল্টা, মানে কুমারী না। হ্যাঁ, তাহলে কুমারীকে যার এখনো বিয়ে হয় না, আর কুমারী নাকে যার বিয়ে অলরেডি একবার হয়েছে, সে হ্যাঁ বিধবা হইতে পারে কিংবা সে ডিভোর্সি হইতে পারে, এটা হচ্ছে সাইয়িবা। এখন দুইটাই আবার দুই ধরনের হইতে পারে। যে বাকেরা, যে কুমারী, কুমারীটা কি হইতে পারে? সে সগীরাও হইতে পারে, মানে কি সে তোমার অপ্রাপ্ত বয়স্ক, ছোট হইতে পারে বয়সে, অথবা সে বড়ও হইতে পারে। তেমনই ভাবে সাইয়িবাও দুই প্রকার, সেও কি ছোট হইতে পারে আবার বড় হইতে পারে। তাহলে মোট চার ধরনের নারী হয়, ঠিক আছে? একটা হচ্ছে বয়সে ছোট কুমারী, আর একটা হচ্ছে বয়সে বড় কুমারী, একটা হচ্ছে বয়সে ছোট কিন্তু কুমারী না, আর একটা হচ্ছে বয়সে বড় কিন্তু কুমারী না। তো এখানে দেখো, এখানে সব ইমাম একমত যে যেই মেয়ে ছোট এবং সে কুমারী, তার কি, তার অভিভাবক তাকে যেভাবে ইচ্ছে সেভাবে বিয়ে দিতে পারবে। আর মেয়ে যদি বড় হয় এবং কি কুমারী না, সে যদি এখন কি হয়ে গেছে, মানে তার অলরেডি একবার বিয়ে হয়ে গেছে, সে ডিভোর্সি কিংবা বিধবা, তাহলেও তার উপর কি না, সে অভিভাবকের কথা শুনতে বাধ্য না। তাহলে দেখো এখানে এই দুইজন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, এই দুইজন অভিভাবকের কথা অনুযায়ী বিয়ে করতে বাধ্য না। বাকি যে দুইজন আছে, এই দুজনের ব্যাপারে ইখতিলাফ আছে, ঠিক আছে? এদের ব্যাপারে ইখতিলাফ আছে। আচ্ছা, এবার আসো আমরা তাহলে দেখি অপ্রাপ্ত ও প্রাপ্তবয়স্ক নারীর অনুমতির লক্ষণ। তারা যে অনুমতি দিচ্ছে কিনা এটা বুঝার লক্ষণ কি, ঠিক আছে? অপ্রাপ্তবয়স্ক মেয়েকে তার সম্মতি ব্যতীত বিয়ে দেওয়ার অধিকার অভিভাবকের রয়েছে। এই ব্যাপারে তার সম্মতি অসম্মতি বিবেচ্য বিষয় না। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি বিবাহের সংবাদ তার কাছে পৌঁছে, তখন চুপ থাকাই তার অনুমতি বুঝাবে, ঠিক আছে? এবার প্রাপ্তবয়স্ক যে তার অনুমতির লক্ষণ, ঠিক আছে? তো যেটা আমি একটু আগে বলতেছিলাম যে কি বালেগা নারী দুই প্রকার, একটা হচ্ছে বালেগা বাকেরা, একটা বালেগা সাইয়িবা। যে একটা হচ্ছে তোমার যে বড় এবং হচ্ছে তোমার সে কুমারী, আর আরেকটা হচ্ছে বড় এবং সে কুমারী না। এই দুইটা এখানে বলা হয়েছে। তাহলে বালেগা বাকারা তার অনুমতির লক্ষণ কি? তার অনুমতির লক্ষণ হচ্ছে মানে সে এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং সে এখনো কুমারী। তার অনুমতির লক্ষণ হচ্ছে সে চুপ থাকবে, বিয়ের প্রস্তাব দিলে হাসবে, নীরবে কাঁদবে, উচ্চস্বরে কাঁদা, ঠিক আছে? এরপরে হচ্ছে দূরবর্তী কোনো ওয়ালি সম্মতি চাইলে তার সুস্পষ্ট ভাষায় প্রকাশ করা, এগুলো হচ্ছে তার অনুমতির লক্ষণ। আর বালেগা থাইয়িবা তার অনুমতির লক্ষণ কি? বিবাহে তার অনুমতির কথা স্পষ্ট ভাষায় প্রকাশ করবে, ঠিক আছে? এক্ষেত্রে হাসা বা কান্না যথেষ্ট না, ঠিক আছে? সে যেহেতু এখন আর কি না, সে এখন আর কোনো নুব না, যাকে আমরা নুব বলি, যে কি এখনো যার অভিজ্ঞতা নাই, সে যদি অলরেডি একবার বিয়ে করে ফেলছে, সে ডিভোর্সি হয়ে গেছে কিংবা বিধবা হয়ে গেছে, তার যেহেতু অভিজ্ঞতা আছে, এজন্য তার এখন এত মৌখিকভাবে শক্তভাবে বলতে হবে হ্যাঁ ঠিক আছে আমি রাজি, এটা আগ পর্যন্ত সেটা কি হবে না, তার অনুমতি বুঝাবে না, ঠিক আছে? এরপরে আসো যে নিকটবর্তী ও দূরবর্তী ওয়ালি এবং তাদের কি বল প্রয়োগ, ঠিক আছে? তারা জোর করতে পারবে কিনা, ঠিক আছে? ওয়ালি আকরব, নিকটবর্তী ওয়ালি কারা, অভিভাবক কারা? পিতা দাদা, এরা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী ওলি। আর তারা কি জোর করতে পারবে কিনা, ঠিক আছে?
তো তারা ব্যতীত অন্যান্য অভিভাবক যেমন চাচা, মামা, দাদার ভাই, ঠিক আছে, এরা হচ্ছে দূরবর্তী বলি, হ্যাঁ, যাদের সরাসরি কি বলপূর্বক অভিভাবকত্ব সাব্যস্ত নেই। তাহলে পিতা আর দাদা যদি অন্য কাউকে উকিল সাব্যস্ত করে বা মাহারের কথা উল্লেখ করে দেয় এবং সে অনুসারে উকিল বিবাহ সম্পাদন করে, তবে বিবাহ সম্পাদিত হয়ে যাবে। আর নিকটবর্তী অভিভাবকের তুলনায় দূরবর্তী অভিভাবক যেহেতু দূরের, সেহেতু ছেলে মেয়েদের প্রতি তার কি মমত্ববোধের নিকট, হ্যাঁ, তুলনায় কম হবে। যেমন ধরো তোমার মামা আসলে তোমার প্রতি যত মায়া মহাব্বত দেখাক, সে কিন্তু তোমার বংশীয়ভাবে তোমার জন্য কি অনেক দূরের মানুষ। আসলে আমাদের বর্তমান সমস্যা কেমন জানি হয়ে গেছে, আমাদের সবার কাছে এখন মামা খালা এদের খুব কাছের মনে হয়, আর চাচা ফুফু এদের খুব দূরের মনে হয়। কিন্তু সরিয়া কি বলে, সরিয়া বলে মামা খালা এটা হচ্ছে অনেক দূরের আত্মীয়, ঠিক আছে। এরা কিন্তু মিরাজও পায় না, এরা কি মারা যাওয়ার কোনো সম্পদের কোনো ভাগই পায় না। আর কাছের মানুষ কারা? কাছের মানুষ হচ্ছে চাচা ফুফু, এরা হচ্ছে কাছের মানুষ। আর আমরা এদেরকে সম্পদ দিতে চাই না, কিন্তু কোরআন এদেরকে সম্পদ দেওয়ার কথা বলে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে মামা যেহেতু দূরের মানুষ, তার আসলে অত বেশি মমত্ববোধ তার ভাগিনা ভাগ্নির প্রতি থাকবে না, এই জন্য সে জোর করে যে কোনো কারণে দিয়ে দিতে পারে। কিন্তু চাচা ফুফু এদেরকে একটা ভালোবাসা থাকবে, এই জন্য তারা জোর করে খারাপ মানুষের হাতে তুলে দিবে না। তারপরে দূরবর্তী যারা চাচা, হ্যাঁ, এবার দাদার ভাই, এদেরকেও কি জোর করে বিয়ে দেওয়ার ব্যাপারে অনুমতি দেওয়া হয় না, শুধুমাত্র বাবা এবং দাদাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর পিতা ও দাদা ব্যতীত অন্য কেউ যদি অপ্রাপ্তবয়স্ককে জোর করে বিয়ে দেয়, তখন বালেগ হওয়ার পরে তার বিবাহ বহাল না রাখার ব্যাপারে ইখতিয়ার থাকবে, ঠিক আছে। মামা জোর করে ভাগ্নিকে বিয়ে দিয়ে দিয়েছে ছোট অবস্থায়, এখন মেয়ে বড় হয়ে বলতেছেন আমি বিয়ে কি থাকবে না, আমি এই বিয়েতে থাকবো না, তখন সে চাইলে বিয়েটা ভেঙে দিতে পারবে, মেয়ে নিজে বিয়ে ভেঙে দিতে পারবে। আচ্ছা, আমি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এরপরে আমি পরে একটু আলোচনা করবো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখতেছি না, তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করি। এবার আমরা আলোচনা করবো মাহার নিয়ে। মহর মানে কি? মহর মানে হচ্ছে সাদাকাতুল মারআহ আল আজর, কোনো পরিমাণ, কোনো কি, কোনো প্রতিদান, হ্যাঁ, কোনো গিফট, ঠিক আছে। বিয়ের সময় যেটা দেওয়া হয়, পারিবারিক সঙ্গে দেখি আমরা, বিবাহ সংঘটিত হওয়ার সময় স্বামী স্ত্রীকে, মানে স্বামী স্ত্রীকে যা কিছু প্রদান করে তাই হচ্ছে মাহার, ঠিক আছে। মাহারের সর্বনিম্ন পরিমাণ কত? ইমাম শাফি, আহমদ, সুফিয়ান সাউরি, ইসহাক, ওনারা বলছেন মাহারের কোনো পরিমাণ নির্ধারিত নাই, এবং ওই সকল বস্তু মাহার হওয়ার যোগ্যতা রাখে যেগুলো বিক্রির সময় মূল্য নির্ধারিত হয়। যেমন কলম, মানে ওনাদের ভাষণ যে একটা কলম, ঠিক আছে, কলম বিক্রি করার সময় এটা 10 টাকা দাম আছে, তাই কেউ যদি কলম দেয় তাহলে কি হয়ে যাবে, মাহার হয়ে যাবে, ঠিক আছে। তো ওনাদের দলিল কি? ওনাদের দলিল হচ্ছে আল্লাহ বলছে মাহাইলাকুম মাওয়ারা আযালিকা ওয়া তাদাকু বিআমওয়ালিকুম, ঠিক আছে। এরপরে হাদিসে যদি দেখো যে কি ইন্না ইমরাআ মিন বানি ফাজারা তাজাওয়াজাত আলা নালাইন, ঠিক আছে, 2টা জুতার বিনিময়ে বিয়ে করছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করছে আরাদিতা নাফসিক, তুমি কি তোমার ব্যাপারে খুশি, তুমি যা পাইছো, ঠিক আছে। তখন সে বুঝতে পারে নাম, যে আমি কি খুশি, আমাকে এক জোড়া কি দিছে, জুতা দিছে, সেই জোড়া দিয়ে আমি মাহার হিসেবে খুশি, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে, ঠিক আছে, যা তোমাদের বিয়ে হয়ে গেছে। আর আকীদুল কি? আকীদুল হচ্ছে আলবাই আর নিকাহ কালবাই, বিয়ে হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো। ক্রয় বিক্রয় যেমন নির্দিষ্ট কোনো মূল্য, হ্যাঁ, হ্যাঁ, মূল্য নেই, হ্যাঁ, তেমনই, আচ্ছা, এটা হচ্ছে মূল্য নেই, লেখা কেটে গেছে মনে হয়, নেই, তেমনি মোহরের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। ইমাম মালিক কি বলতেছে? ইমাম মালিক বলতেছে মোহরের সর্বনিম্ন পরিমাণ কমপক্ষে 1 দিনারের 4/1 তিনি একে কি বলছেন, চুরির অপরাধে হাত কাটা যায় যে পরিমাণ সম্পদ চুরি করলে, তার উপর কিয়াস করে তিনি এই সিদ্ধান্তে তিনি এসেছেন। আর এটার পরিমাণ হচ্ছে 3 দিরহাম। তাহলে ওনার মতে, ইমাম মালিকের মতে বিয়ের সর্বনিম্ন পরিমাণ 3 দিরহাম, এবং আবু হানিফার মতে মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম, ঠিক আছে। আচ্ছা, এই হলো আলোচনা। এবার আসো, কিছু দলিল দিয়েছেন, ঠিক আছে, দলিলগুলো আমরা দেখি। দলিলটা দিয়েছেন কি? আমরা জানি আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতু আইদিয়াহুমা, চোর এবং মহিলা চোর যারা তারা চুরি করে তাদের হাত কেটে দাও। এখন সে চুরি করছে 5 টাকার একটা জিনিস, 5 টাকার জিনিসের জন্য তুমি তার হাত কেটে দিবা? এর জন্য একটা নির্ধারিত পরিমাণ, যে 10 দিরহাম সম পরিমাণ কোনো মূল্য যদি কোনো চোর চুরি করে, তাহলে তার হাত কাটতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আবু হানিফা বলতেছে ঠিক আছে, তো যেহেতু একটা শরীরের একটা অঙ্গের দাম কমপক্ষে 10 দিরহাম, তাই বিয়ের মাধ্যমে যেহেতু বিয়ে করলে একটা স্বামী তার স্ত্রী একটা বিশেষ অঙ্গের মালিকানা লাভ করে, তাহলে সেই অঙ্গের মালিকানার দামটাও ওই
মানে চোর চুরি করলে যেরকম একটা অঙ্গের দাম 10 দিরহাম ধরা হয়, তাই বিয়েতেও একজন স্ত্রীর বিশেষ অঙ্গ সেটাকেও 10 দিরহাম সমপরিমাণ ধরা হবে। যে দেখো, ঠিক আছে, মানুষের একটি অঙ্গের ন্যূনতম মূল্য 10 দিরহাম, আর স্ত্রীর যৌনাঙ্গ একটি অঙ্গ, সুতরাং এর মূল্য 10 দিরহামের কম নয়। এজন্য ওনারা বলছেন বিয়ের মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম। ইমাম আহমদ বলতেছেন যে যা সম্পদ হিসেবে পরিগণিত, কম হোক বা বেশি হোক, তাই মোহর হতে পারে। ঠিক আছে, ইমাম আহমদ আর ইমাম শাফির মত মোটামুটি এখানে সেম। এবার আসো, মহরের পরিমাণ যদি 10 দিরহামের কম হয় তখন করণীয় কি? যদি বিবাহের সময় 10 দিরহামের কম মহর নির্ধারিত হয়, তাহলেও স্বামীকে 10 দিরহামে দিতে হবে। ঠিক আছে, মানে 10 হচ্ছে তোমার জন্য কি সীমানা, তুমি 10-এর কম নিলেও তোমার 10ই বাস্তবায়িত হবে। তাই 10 দিরহামের কম মহর উল্লেখ করা অনর্থক হবে, কেননা শরিয়া যে সীমা নির্ধারণ করেছে তা থেকে কম হতে পারবে না। এবার আসো, মহর পরিশোধের সময় মহর আমরা কখন পরিশোধ করব? স্ত্রীকে মহর প্রদান করা ওয়াজিব। যদি মহরের সময় নির্দিষ্ট করা হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ দিবে। ঠিক আছে, বিয়ের সময় যদি নির্দিষ্ট করা হয় মহরের পরিমাণ, তাহলে সেটা কি নির্দিষ্ট পরিমাণ দিবে। আর যদি নির্দিষ্ট করা না হয়, যে মহরের কোনো পরিমাণ ধরা হয় না, তাহলে মাহরের মিসাল ওয়াজিব হবে। মহরের মিসাল মানে কি? মহরের মিসাল মানে হচ্ছে যে তুমি যাকে বিয়ে করছো তার বোন বিয়ে করার সময় কত টাকা তার হয়েছে, মহর হয়েছে। ঠিক আছে, অথবা তার মায়ের বিয়ের সময় কত হয়েছে। ঠিক আছে, আর এই মহরের মিসালের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখা হয় যে, ঠিক আছে, যার সাথে মিলাবো, তুমি যাকে বিয়ে করতেছো তার বোন আছে, কিন্তু তার বোন তোমার এই ওয়াইফের মতো অত সুন্দর না, তাহলে তুমি তার সাথে মিলাতে পারবে না। ঠিক আছে, কারণ সুন্দর মেয়ে সুন্দর হইলে বা তার মধ্যে যোগ্যতা থাকবে, তখন অনেক সময় মোহরের পরিমাণটাও বেশি হইতে পারে। এই জন্য দেখতে হবে এই মেয়ের কাছাকাছি, হ্যাঁ, লেভেলের অন্য কোনো মেয়ে যারা আছে তারা বিয়ে করার সময় কত মোহর দিয়ে বিয়ে করতেছে। ঠিক আছে, এরকম করে মিলায় দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হারাম বস্তুকে মোহর হিসেবে ধার্য করা হলে তা শুদ্ধ হবে না, বরং মাহরের মিসাল ওয়াজিব হবে। এরপর হচ্ছে বিবাহের পর মাহার প্রদান করার সময় হলো সহবাসের সময়। ঠিক আছে, যদি সহবাসের সময় না দেয় বা দিতে না পারে, তবে দুজনের একজনকে মৃত্যুর আগে এটা পরিশোধ করতে হবে। মনে করো তুমি তোমার ওয়াইফকে কি করছো, বিয়ে করছো, ঠিক আছে, মোহর যা ধার্য করছো তার পুরোপুরি দাও নাই, অর্ধেক দিছো, বাকি অর্ধেক দাও নাই। এটা কিন্তু সারা জীবন মাফ হবে না। তুমি যখন মারা যাওয়ার পরে এটা তোমার ঋণ হিসেবে লেখা থাকবে। এই জন্য তোমার মরে যাওয়ার পরে তোমার যে সম্পদ, সেই সম্পদ থেকে আগে তোমার স্ত্রীর কি দিতে হবে, মোহরটা দিতে হবে। এরপরে তোমার যে সম্পদ বাকি থাকবে সেই সম্পদ থেকে তুমি কি অন্যদেরকে দিবা। ঠিক আছে, ওয়ারিসদেরকে দিবা। যদি পরিশোধ না করে তাহলে স্বামীর পরিত্যাগের সম্পদ থেকে মাহার প্রাপ্ত হবে। দেখছো, বলছি না? এরপরে যদি স্ত্রী মৃত্যুবরণ করে তাহলে তার আত্মীয় স্বামীর কাছ থেকে মোহর প্রাপ্য হবে। ঠিক আছে, তুমি স্ত্রীকে মোহর দাও না, এর মধ্যে স্ত্রী মারা গেছে, তখন স্ত্রীর যারা আত্মীয় স্বজনরা আছে তারা তোমার কাছ থেকে সেই মোহরটা নিবে। ঠিক আছে, স্ত্রীর বাবা হইতে পারে, স্ত্রীর মা হইতে পারে, স্ত্রীর ভাই বোন হতে পারে। ঠিক আছে, এবার আসো যে সহবাসের পূর্বে তালাক দিলে মাহারের হুকুম কি? ঠিক আছে, যদি কেউ সহবাসের আগে স্ত্রীকে তালাক দিলে তাহলে নিঃস্থে মোহর, মানে অর্ধেক মোহর হবে। মনে করো তোমার মোহর ছিল 1 লাখ। ঠিক আছে, তুমি স্ত্রীর সাথে সহবাসের আগে তুমি তালাক দিয়ে দিচ্ছ, তখন তালাক হবে কত? 50,000। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ তো বলছে, তাল্লাকুতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিয়দাতান ফানিসফু মা ফারাদতুম। ঠিক আছে, যদি তাদেরকে তোমরা স্পর্শ করার আগে যদি তোমরা তালাক দিয়ে দাও, তাহলে তোমরা তাদেরকে নিসফু মা ফারাদতুম, যা নির্ধারণ করেছে তার অর্ধেক তোমরা তাদেরকে মোহর হিসেবে দিবা। এই যে এখানে মহরের মিসালের আলোচনা চলে আসছে, আমার খেয়াল ছিল না এখানে আলোচনা আছে। ঠিক আছে, মহর অর্থাৎ আমরা জানি মিসাল মানে হচ্ছে অনুরূপ, সমতুল্য। তাহলে মহরের মিসাল মানে হচ্ছে অনুরূপ মহর বা সমতুল্য মহর। ঠিক আছে, সংজ্ঞা হচ্ছে যে মহর আপন পিতৃবংশের, ঠিক আছে, তার সমতুল্য কোনো নারীর মাহারের অনুরূপ হয়, তাই মহরের মিসাল। যেমন কোনো মেয়ের বাহ্যিক ও অভ্যন্তরীণ সমগুণ সম্পন্না আপন কোনো চাচাতো কিংবা জ্যাঠাতো বোন ফুফুর মাহার 1 লক্ষ টাকা হলে উক্ত মেয়ের মহর 1 লক্ষ টাকা। দেখছো, এখানেও বলতেছে কি, মানে মোহরের দিক থেকেও খালাতো বোন দেখলে হবে না, দেখতে হবে তার চাচাতো বোনরা কেমন মোহর পাইছে। ঠিক আছে, এরপরে তার ফুফাতো বোনরা কেমন পাইছে, তাদের মধ্যে চেহারায়, হ্যাঁ, রূপে গুণে সৌন্দর্য সব দিক থেকে কাছাকাছি কে আছে, তার মোহর কত ছিল। ঠিক আছে, এরকম দেখে দেখে মিলায় একটা ধারণা নিয়ে পরে বিয়ে দিতে হবে। ওইটা মানে মোহরের পরিমাণটা ওইটা সমান সমান হইতে হবে। যেসব বিষয় সমতুল্য হবে, দেখছো, এই যে বয়স দেখতে হবে যে, ঠিক আছে, তার চাচাতো বোন কত বছর বয়সে বিয়ে হয়েছিল, এই মেয়ের বয়স কত। এরপরে হচ্ছে হুসন ও জামাল, রূপ সৌন্দর্য। ঠিক আছে, সম্পদ, শিক্ষা দীক্ষা, আদব কায়দা, সভ্যতা, ধার্মিকতা, কুমারিত্ব, স্থান ও কাল ইত্যাদি, এগুলো বিবেচনায় করে আমাদের মোহরের মিসাল নির্ধারণ করতে হবে। এরপরে আসো যে মাহারের মালিকানা এবং মাফ করে দেওয়া। এটা কি? মূলত মহারের সম্পূর্ণ মালিকানা হচ্ছে স্ত্রীর। ঠিক আছে, এখানে পুরুষের কোনো মালিকানা নেই, স্বামীর কোনো মালিকানা নেই, পুরোপুরি স্ত্রীকে দিয়ে দিতে হবে। স্ত্রী তার সম্পদ যা খুশি তা করতে পারার অধিকার শরিয়া স্ত্রীকে দিয়েছে, সেইটাতে যা ইচ্ছে করতে পারবে, পুরুষের এখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। স্ত্রী যদি সমস্ত মাহার পুরুষকে ক্ষমা করে দেয় তাহলে তা মাফ হয়ে যাবে, আর যদি বর্ধিত অংশ মাফ করে দেয়
তাও কি হ্যাঁ মাফ হয়ে যাবে। আল্লাহ বলছে ফাইন তিবনা লাকুম আন শাইইন ফাকুলু হানিআম মারিআ, যদি তোমাদের স্ত্রী তোমাদেরকে তাদের মোহর থেকে কোনো অংশ ছাড় দিয়ে দেয়, তোমরা সেটা কি করতে পারো, নিজেরা সেটা থেকে ভোগ করতে পারো। তবে স্বামী যদি তার এ দেওয়াকে প্রত্যাখ্যান করে তাহলে মোহর স্বামীর দায়িত্বে থেকে যাবে। স্বামী বললো যে না, বিয়ের সময় তো বলছিলাম 2 লাখ টাকা মোহর দিব, কিন্তু আমি এখনো দিব না, এটা সারা জীবন তার দায়িত্বে থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কিতাবুন নিকাহের আলোচনা। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারো। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের কার কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। তারপরে যদি তোমরা এটা পড়ার সময়, ক্লাস করার সময়, পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় যদি তোমরা কোনো ধরনের যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জানাবা, এবং আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের সেই কনফিউশন দূর করে দেওয়ার। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।